ত্রিকোণমিতি 7.3 এই চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগত। তো 7.3 এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে। এখন আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ হচ্ছে যে এই সূত্রগুলো যখনই তোমার ম্যাথের মধ্যে চলে আসবে তখনই চোখ দুটো বন্ধ করে তোমাকে আগে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কারণ আসলে সূত্র তো লেখার প্রয়োজন পড়বে না অঙ্কের মধ্যে, তোমাকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা একটু সূত্রগুলো একটু দেখে আসি। প্রথমে আছে সাইন সি প্লাস সাইন ডি, তারপর দেখো সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। তো এগুলোর জন্য তোমরা কোনো টেকনিক ইউজ করিও না, তোমরা এটা নর্মালি মুখস্থ রাখিও যে সাইন সি প্লাস সাইন ডি বলতে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু হচ্ছে কস সি মাইনাস ডি বাই 2। একই রকম ভাবে যদি মাইনাস থাকে তাহলে জিনিসটা দেখো, এখানে আগে ছিল সাইন পরে ছিল কস, বাট এখানে এখন প্রথমে কস পরে কি বলতো সাইন। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে প্লাস থাকলে আগে সাইন পরে কস, বাট মাইনাস থাকলে আগে কস পরে সাইন। ওকে, এবার কজের ক্ষেত্রে আবার একটু আলাদা। কস সি প্লাস কস ডি যদি প্লাস থাকে তাহলে দুইটাই কস। এবার মনে রাখতে পারো যে প্লাস থাকলে কজের সূত্রে দুইটাই কস, আর মাইনাস থাকলে কজের সূত্রে দুইটাই সাইন হয়ে যাবে। ঠিক আছে, প্লাস থাকলে কস, মাইনাস থাকলে এখানে সাইন সাইন হচ্ছে। বাট একটু সমস্যা আছে। সমস্যাটা কি, যে আমরা উপরে তিনটা সূত্র মুখস্থ করতে যাই, 4 নম্বরে আমরা এখানে বলে ফেলি সাইন সি মাইনাস ডি বাই 2। বাট মনে রাখবা যে 4 নম্বরের ক্ষেত্রে এই জায়গাটাতে তারা একটু ঝামেলা করছে। সেটা হচ্ছে কি, যে সাইন ডি মাইনাস সি বাই 2। এটা কিন্তু আমরা অনেক সময় তাড়াহুড়া করে ভুল করে ফেলতে পারি। ওকে, তাহলে আমাদের তোমার মোটামুটি প্রথম 4টা সূত্র আমরা টেকনিক হোক বা যেভাবে হোক একটু মনে রাখার চেষ্টা করব। এরপর আমরা পরবর্তী 4টা সূত্রে চলে আসি। এই 4টা সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে বিভিন্ন ম্যাথের মধ্যে, আর এই সূত্রগুলো তোমাকে কখনোই ছাড়বে না। ঠিক আছে, এই সূত্রগুলো আজীবন তোমার সাথে লেগে থাকবে আর কি। ওকে, তো সেটা হচ্ছে 2 সাইন এ ইন্টু হচ্ছে কস বি। এটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস হচ্ছে সাইন এ মাইনাস বি, এবং এরকম টাইপের কিন্তু বহুত অঙ্ক আসবে, সেগুলো আমাদের কিন্তু ডিরেক্ট এটা যদি থাকে তখন আমাকে লিখতে হবে 2 সাইন এ কস বি। আর 2 কজ এ সাইন বি হলে আমাদের পুরোটাই ঠিক থাকতেছে। দেখো শুধুমাত্র এখানে প্লাস যায় কি হচ্ছে বলতো, মাইনাস হচ্ছে। তুমি একই রকম ভাবে 2 কজ এ কজ বি সূত্র মনে রাখবে, যে এখানে কজ এর সূত্র যেহেতু আমাদের পুরোটাই, তার মানে আমি বলতে পারি এখানে দুটাই কজ হবে। আবার এখানে যেহেতু তোমার পুরোটাই হচ্ছে দেখো সাইনের সূত্র, বাট এখানেও কিন্তু তোমার কজেরই আসতেছে, বাট এখানে কি বলতো মাইনাস চলে আসছে। তো আমার মতে তোমার এটা কোনো টেকনিক ইউজ না করে তুমি এটা ডিরেক্ট ফর্মুলা আকারে মনে রাখবে। তো যাই হোক, আমাদের এখানে উপরে 4টা আর নিচে 4টা, অর্থাৎ 4 4 যোগ করলে 8 হয়। এই 8টা সূত্র আমরা আগে মুখস্থ করব, দেন আমরা এই 7.3 চ্যাপ্টারটা শুরু করব। তো যেহেতু আমি এই সূত্র দিয়ে শুরু করতেছি, সেহেতু তোমাদের কাছে প্রথমেই আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটা পজ করে সূত্রগুলো খাতার মধ্যে লিখে ফেলো। এরপরে তুমি সূত্রগুলো এক নজরে দেখে দেন তুমি আমার ক্লাসের মধ্যে চলে আসো, তাহলে তুমি ক্লাসটাতে করার সময় তুমি ধরে ফেলতে পারবে, আরে ভাই ওখানে তো একটা সূত্র পড়বে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া সূত্র অ্যাপ্লাই করছে আমি বুঝে গেছি। বা তুমি মনে করো যে সূত্রটা ঠিক আছে আমি সূত্র পরে পড়বো, বাট যখন আমি অঙ্ক করতে যাবো তখন তুমি আসলে ধরতে পারবে না যে এখানে ওই সূত্রটা হবে। বাট আমার অঙ্ক করার মধ্যে যদি তুমি জিনিসটা ধরে ফেলতে পারো যে হ্যাঁ ভাইয়া এইখানে তো সূত্র অ্যাপ্লাই করতে হবে, ভাইয়া সূত্র অ্যাপ্লাই করে ফেলছে, তখন তোমার নিজেরও করতে ভালো লাগবে। তো চলো আমরা প্রথমেই সূত্রগুলো মুখস্থ করে ফেলি, দেন আমরা অঙ্কের মধ্যে চলে যাই। 7.3 এর মধ্যে আমরা প্রথম টাইপে চলে এলাম, এবং আমাদের এই প্রথম টাইপটা আসলে খুবই মজার একটা টাইপ, যে আমরা আসলে দেখেই বলে দিতে পারবো যে আমাদের যে অঙ্কগুলো আছে এগুলোর যে কোণগুলো দেওয়া আছে। দেখো এখানে এ কোণ আছে, এখানে আরেকটা কোণ আছে, এই কোণগুলো কিন্তু দেখো একই রকম দেওয়া আছে। যে আমি যদি বলি এটা সাইন এ, এটা কিন্তু আসলে কজ এ। একই রকম ভাবে তুমি যদি বলি এটা ভাই এ, তাহলে এটা অর্থাৎ সাইন এ প্লাস কজ এ এই ফর্মেটে আছে, অথবা তোমার কজ এ প্লাস সাইন এ এই ফর্মেটে থাকতে পারে। তো যাই হোক, আমাদেরকে তারা প্রথম 3টা অঙ্কে তারা আমাকে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অর্থাৎ একটা জিনিস প্রমাণ করতে বলছে, আর প্রথম 3টা অঙ্কে 4 নম্বর অঙ্কে তারা আমাকে সেম জিনিসটা দিয়ে বলছে এটা ইকুয়াল টু হোয়াট। তো এটা আহামরি তেমন কোনো কঠিন নয়। এমন মজার ব্যাপার হচ্ছে, আমি যদি এখান থেকে জাস্ট একটা ম্যাথ তোমাকে করে দিতে পারি, বাকি 3টা ম্যাথই তুমি নিজের দায়িত্বে বললে ভুল হবে, মানে নিজের ইচ্ছায় তুমি অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে, কারণ তখন তুমি এই অঙ্কগুলো পারবে। তাহলে 2 নম্বর অঙ্ক থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে লেফট সাইড cos 85 ডিগ্রি প্লাস হচ্ছে sin 85 ডিগ্রি। ওকে, আমার টার্গেট থাকবে হচ্ছে দুটো ত্রিকোণমিতিক অনুপাতকে একই রকম করে ফেলা, অর্থাৎ এখানে cos এখানে sin, তাই দুটোকে আমি cos অথবা দুটোকে আমি sin এ রূপান্তর করব। তাহলে এই কাজটা আমি কিভাবে করতে পারি? এই কাজটাকে আমি এভাবে করতে পারি, দেখো যে cos 85 ডিগ্রি রাখলাম, আর এই sin 85 ডিগ্রি আমি এভাবে লিখতে পারি হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 85 ডিগ্রি, এভাবে লিখতে পারি আমি। অর্থাৎ জিনিসটা কি বোঝাচ্ছে, আমি কিন্তু জানি যে তোমরা সবাই জানো যে সাইন 30 ডিগ্রি বলতে যা বোঝায় cos 60 ডিগ্রি মান কিন্তু একই রকম। তার মানে
এই cos 60 ডিগ্রি আমরা এভাবে লিখতে পারি না যে cos 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে sin 30 ডিগ্রির মান যা cos 60 ডিগ্রির মান কি একই রকম। তার মানে আমি যদি তোমাকে কখনো বলি যে ভাইয়া বলো তো যে sin 15 ডিগ্রি ইকুয়াল টু cos কত লিখবা, তুমি বলবে ভাইয়া sin 15 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি এখানকার থেটা বিয়োগ। তার মানে হচ্ছে ভাইয়া cos হচ্ছে 90 থেকে 15 গেলে কত হয় 75 ডিগ্রি, অর্থাৎ দুইটা মান কি বলতো একই রকম। সেই হিসেবে আমি এখানে লিখে ফেললাম। তাহলে আমি পরবর্তী লাইনে গিয়ে লিখতে পারি যে cos 85 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার এখানে আমার কত হচ্ছে 90 থেকে 85 গেলে 5 cos 5 ডিগ্রি। গুড। এখন আমি কি করতে পারি এখান থেকে ভাইয়া, এটাকে এখন তুমি সুন্দর করে cos c ধরবে আর এটাকে তুমি d ধরবে। তার মানে আমাদের যদি কখনো এরকম থাকে তাহলে আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করব cos c প্লাস cos d সূত্র। সেই সূত্র একটু আগে মুখস্থ করে আসছো, সেই সূত্রে অ্যাপ্লাই করলে কি হচ্ছে একটু চিন্তা করে দেখো যে cos c প্লাস cos d ছিল 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ওকে, যোগ বিয়োগ আমরা সবাই করতে পারি। তাহলে এখন তুমি দেখো যে 2 cos 85 আর 5 যোগ করলে 90, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45 ডিগ্রি, আর এখান থেকে তোমার হচ্ছে কত ডিগ্রি 40 ডিগ্রি। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া cos 45 ডিগ্রির মান কত হয়। cos 45 ডিগ্রির মান ভাইয়া 1/√2 ইন্টু হচ্ছে cos 40 ডিগ্রি। ওকে, তাহলে এখন তুমি এখানে অবশ্যই কাটাকাটি করতে পারবা যে 2 আর √2 কাটাকাটি করলে সামনে একটা √2 চলে আসবে, √2 cos 45 ডিগ্রি। কারণ দুইটা √2 মিলে একটা 2 হয়, এবং এটাই কিন্তু আমার কি বলতো রাইট সাইড। তো আমি আশা রাখতে পারি যে এই টাইপের অঙ্কে আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম হবে না। আমাদের এখানকার মেইন লাইন হচ্ছে আসলে এই সেকেন্ড লাইনটা, এই সেকেন্ড লাইনটা যারা তোমরা করতে পারবা তারা পরবর্তীতে সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে অঙ্কটা সমাধান করে ফেলতে পারবে। আমি যদি তোমাকে আরেকটা ম্যাথ করে দেই, যদি আমি তোমাকে আরেকটা ম্যাথ সর্বোচ্চ করে দিই তাহলে কি হচ্ছে সেটা একটু দেখো। যে আমি তোমাকে 3 নাম্বার ম্যাথটাই আরেকটু করে দিচ্ছি। 3 নাম্বারে তোমাকে লেফট সাইডে দেওয়া আছে হচ্ছে sin 44 ডিগ্রি প্লাস হচ্ছে cos 44 ডিগ্রি। তো আমি চাচ্ছি যে একটা সূত্র দিয়ে সব অঙ্ক করে ফেলতে, এই জন্য আমি cos 44 ডিগ্রিটাকে ঠিক রাখবো, আর sin 44 ডিগ্রিটাকে আমি এভাবে লিখবো হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। তাহলে আমার হচ্ছে cos 44 ডিগ্রি প্লাস cos, ওকে, এই জিনিসটাকে আমি এখন কিভাবে লিখতে পারি দেখো তো, যে 90 থেকে 44 গেলে কত হয় 46 ডিগ্রি। তাহলে এখন তুমি অবশ্যই বলবা যে ভাইয়া এটাকে আপনি সি ধরেন, এটাকে আপনি ডি ধরেন। তার মানে cos c প্লাস cos d এর সূত্র যদি আমরা ঠিক মতন অ্যাপ্লাই করতে পারি, দেন আমরা যদি ক্যালকুলেশন করে একটা মান বসা দিতে পারি, তারপরে যা আসবে সেটাই কিন্তু আমার অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। আর এটা কিন্তু আমার রাইট সাইড এখানে দেওয়া আছে, তার মানে গজামিল করে হোক বা যেভাবে হোক না কেন তোমাকে কিন্তু এটা নিয়ে আসতেই হবে। এবং আমাদের ম্যাক্সিমাম অঙ্কের অ্যান্সার কিন্তু দেখো এটাই যে √2 cos কিন্তু এখানে ফিক্স থাকতেছে এইসব অঙ্কে। তার মানে আমি কিন্তু বলতে পারি যে আমার এই 4 নাম্বার অঙ্কটা যেটা আসবে সেটাও কিন্তু √2 cos দিয়ে থাকতেছে। তো আমি আশা রাখতে পারি যে এই টাইপের ম্যাথ যদি তোমাকে কখনো পরীক্ষাতে দেয়, তুমি অবশ্যই cos c প্লাস cos d এর এই ফর্মুলা দিয়ে তুমি কিন্তু অঙ্কটা সমাধান করে ফেলতে পারবে। আমরা টাইপ 2 তে চলে এলাম। তো টাইপ 2 এর মধ্যে আমি অনেকগুলো ম্যাথ লিখে রেখেছি। তো এই ম্যাথগুলো তুমি দেখবা যে বিভিন্ন বোর্ডের মধ্যে আসছে, আবার এখানকার দেখবা বেশ কিছু ম্যাথ আমি লিখছি যেগুলো কিন্তু বোর্ডের মধ্যে আসেনি। বাট এগুলো লেখার পিছনে একটাই কারণ যে এখানে বেশ কিছু ম্যাথ আছে যেগুলো ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য অনেক বড় বড় ইউনিভার্সিটিতে এসেছিল। তো যাই হোক, আমরা আমাদের সমাধানের দিকে চলে আসি। তো অঙ্কগুলো দেখে তুমি বলো ভাইয়া এখানে তো আসলে 3টা করে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, আমরা অঙ্কটা কিভাবে আগাবো। তো তুমি দেখবা যে এটার জন্য আসলে অনেকে অনেক নিয়ম বলে, আসলে মানে এটা পুরোপুরি তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। বাট তাও আমি তোমাকে বেশ কিছু মানে সহজ টেকনিক বলে দিচ্ছি যে তুমি জিনিসটাকে কিভাবে আগাবো বা অঙ্কটা কিভাবে আগানো যায়। তো প্রথমে একটা কথা বলা যায় যে এই অঙ্কগুলো তোমার দেওয়া থাকলে তুমি cos 120 ডিগ্রি বা cos 120 ডিগ্রি অর্ধেক cos 60 ডিগ্রি, তুমি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো তুমি যেভাবে পাবে তুমি সেভাবে এগুলোকে সাজিয়ে নিবে। অথবা এখানে আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে এখানে 3টা যে কোণ দেওয়া আছে, এই 3টা কোণের মধ্যে তুমি 2টা এমন কোণকে সিলেক্ট করবা যাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে অপর একটা কোণ পাওয়া যায়। এভাবে করলে অনেক সময় অ্যান্সার মিলে যায়। তো তুমি প্র্যাকটিসের উপর তোমার অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। তো আমি যদি তোমাকে প্রথম অঙ্কটা বোঝাই 1 নাম্বারটা, তো 1 নম্বরে আমার এখানে 3টা কোণ দেওয়া আছে। তো আমি এখানে 2টো কোণকে একসাথে রাখবো আর একটাকে আমি আলাদা রাখবো। তো আমি কোণ দুটোকে একসাথে রেখে সূত্রে অ্যাপ্লাই করব। তো আমি যদি এখানে তোমার sin 245 ডিগ্রি প্লাস হচ্ছে sin 5 ডিগ্রি, এই দুটোকে আমি একসাথে রেখে sin 125 ডিগ্রিকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, এটা হচ্ছে আমার লেফট সাইড।
তাহলে আমরা কি হতে দেখো তো, যে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যাকচুয়ালি এটা পাওয়া যাচ্ছে। আবারও তুমি যদি এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কিন্তু 120 ডিগ্রি পাচ্ছ। তো আমি বলছিলাম যে 120 ডিগ্রি পাওয়া একটা শর্ত। তো যাই হোক, আমাদের মোটামুটি দুটাই মিলে গেছে। তা আমি এখন এটাকে সমাধানে চলে আসি। তো আমি এটাকে সি ধরলাম, এটাকে আমি ডি ধরলাম। তার মানে আমার সূত্র হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, যেটা আমাদের প্রথম সূত্র ছিল। তাহলে এই সূত্রটাতে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমার হচ্ছে কি দেখো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর এটাকে তুমি এভাবে রেখে দাও। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো, যে তোমার 250 তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 125 ডিগ্রি, আর এখান থেকে তুমি পাচ্ছ কত, কজ 120 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 125 ডিগ্রি। ওকে, সূত্রে অ্যাপ্লাই করার পর আমরা এটা পেয়ে গেলাম যোগ বিয়োগ করে। এবার তোমাকে একটা জিনিস একটু মনে রাখতে হবে ভাইয়া, যে কজ 120 ডিগ্রি মানটা কিন্তু তোমার সব জায়গাতে কাজে লাগবে, ফিজিক্স বলো, ম্যাথ বলো, আবার তোমরা স্থিতিবিদ্যাতে দেখবা যে এটা তোমাদের কিন্তু কাজে লাগতেছে। গতিবিদ্যা, স্থিতিবিদ্যার মধ্যে যে কজ 120 ডিগ্রি মান হচ্ছে -1/2। তার মানে আমি যে এখান থেকে বলি 2 সাইন 125 ডিগ্রি 125 ডিগ্রি ইন্টু হচ্ছে -1/2 প্লাস হচ্ছে সাইন 125 ডিগ্রি। তো তুমি কিন্তু এখন 2 আর 2 কাটে দিতে পারবে, যেহেতু তোমার এটা কি বলতো গুণ আকারে আছে। তার মানে মাইনাস সাইন 125 ডিগ্রি প্লাস সাইন 125 ডিগ্রি। তা আমরা যেহেতু সবাই যোগ বিয়োগ করতে চাই, তার মানে আমি বুঝে গেলাম যে এখানে আসলে 0 হয়ে যাচ্ছে। তো আমি আশা করি তোমাদের এতটুকু জিনিস বুঝাতে পেরেছি যে আমি কেন এই দুটোকে একসাথে রাখছি আর এটাকে দূরে পাঠাই দিচ্ছি, কারণ যেহেতু আমার এটা মোটামুটি শর্তটাকে ফিল আপ করতেছে। এখন আমরা যদি 2 নাম্বার অঙ্কটা নিয়ে একটু চিন্তা করি, যে 2 নাম্বারে আমরা কাদেরকে একসাথে রাখবো, তাহলে চলো 2 নাম্বারটা নিয়ে একটু গবেষণা করা যাক। তোমাকে দেওয়া আছে 70 10, আর এটা কি দেওয়া আছে সাইন 40 ডিগ্রি। তাহলে যদি আমরা 70 আর 10 এই দুটাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে আমরা দেখতে পারতেছি যে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের এটা মিলে যাচ্ছে, অথবা আমরা যদি তাকে বিয়োগ করার চিন্তা করি, তাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তাই পুরোপুরি মিলে যাচ্ছে আর কি। তো সবসময় আসলে নাও মিলতে পারে, বাট এই কয়েকটা টেকনিক জানা থাকলে আমাদের কোনো না কোনো একভাবে মিলে যাবে। তো তুমি এই অঙ্কটা আসলে নিজ দায়িত্বে করতে পারবে, তো আমি বেশিটুকু করে দিব না। আমি জাস্ট তোমাকে এতটুকু বোঝাচ্ছি যে cos 70 ডিগ্রি cos 10 ডিগ্রি এই দুটাকে তুমি একসাথে রাখলা, আর sin 40 ডিগ্রিকে তুমি দূরে পাঠিয়ে দিলে, এটা তোমার লেফট সাইড হবে। তাহলে এখন তুমি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবা? এখানে তুমি এখন অবশ্যই এটাকে সি চিন্তা করবে, এটাকে ডি চিন্তা করবা। তার মানে cos c মাইনাস cos d যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা যদি এখানে সুন্দর করে অ্যাপ্লাই করে দেই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এই অঙ্কটা তোমাদের ডু থাকবে কেন? কারণ যেহেতু আমি তোমাদের একটু আগে সূত্র শিখিয়েছি আর তোমাদের প্র্যাকটিসেরও দরকার আছে, এই জন্য 2 নম্বর অঙ্কটা তোমাদের অবশ্যই হোমওয়ার্ক থাকবে, মাস্ট করতে হবে, কারণ তোমাকে জিরো মিলাতে হবে। জিরো মিলাতে না পারলে সুন্দর করে গজামিল করে জিরো মিলা দিবে, বাট ওখানে কোনো কাটাকাটি করা যাবে না। কারণ তুমি যখন গজামিল করবা, সেখানে তুমি যদি আবার কাটাকাটিও করো, তখন কিন্তু স্যারের সন্দেহ জায়গায় যাবে, কাটাকাটি করছে আমার নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। নিট অ্যান্ড ক্লিন করে করবা, গজামিল থাকুক, খালি রাইট হ্যান্ড সাইড যেন জিরো হয়ে যায়। তো যাই হোক, এই টেকনিক আবার সবসময় অ্যাপ্লাই করিও না। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের 3 4 5 নাম্বারগুলোতে। তো আমি এটার মধ্যে কোনটা করে দেবো? আমি এটার মধ্যে 3 নাম্বারটা করে দেবো। এখন 3 নাম্বারটা আমি কেন করে দেবো? কারণ 3 নাম্বারের মধ্যে সূত্রটা তৈরি করা নাই, বা 4 আর 5 এর মধ্যে সূত্র তৈরি করা আছে। আর তুমি বলো ভাই কই সূত্র তৈরি করা আছে, আমি তো দেখাই পাচ্ছি না। তুমি আপাতত দেখতে পারবা না, একটু পরে দেখতে পারবা। তো যাই হোক, আমরা 3 নাম্বারে চলে আসি। তো 3 নাম্বারে অঙ্কটা যদি আমি তুলি এখানে লেফট সাইড দিয়ে, যে সাইন থেটা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থেটা প্লাস হচ্ছে সাইন 240 ডিগ্রি প্লাস হচ্ছে থেটা। ওকে, এখন এখানে কিন্তু আসলে ওটা নাই যে আমাকে কোনো কিছু মিলানোর কিছু নাই, আমাকে এখানে নর্মালি ভাবে চিন্তা করতে হবে। দেখো যে আমি যদি এই সূত্র চিন্তা করি, যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এবার চিন্তা করো, এবার এর চিন্তা করো যে সাইন এ প্লাস বি, ঠিক আছে, প্লাস সাইন এ প্লাস বি, মানে আমার সূত্র মিলতেছে না। বাট তুমি একটু নর্মালি চিন্তা করো, এইটা ক্ষেত্রে এটাকে তুমি রেখে দাও, এটাকে চিন্তা করো কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি। এটা কি তোমার সূত্র মনে আসতেছে? যেটা কোন সূত্রটা ছিল তোমার? আশা করি মনে আসার কথা, যেটা পুরোপুরি সূত্র পড়ছে। আবার তুমি এটা কথা চিন্তা করলে দেখো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তার মানে দেখো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি সূত্রের সাথে মিলে যাচ্ছে, বাট এটা কিন্তু কোনোভাবেই সূত্রের সাথে মিলতেছে না। তো আমার এতটুকু অংশ যদি এখন সূত্রের সাথে মিলাতে হয়, তাহলে আমি কি করতে পারি? চলো সেটা একটু দেখে আসি। যে সাইন থেটা প্লাস, এখানে আমি জিনিসটাকে এভাবে লিখতে যাচ্ছি যে সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস থেটা,
তুমি বলো ভাই আপনি এইটা কই থেকে পাইলেন, একটু পরে বোঝাচ্ছি যে এটা আমি কই থেকে নিয়ে আসছি। সাইন 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস থেটা। আসলে প্র্যাকটিস ছাড়া আসলে সম্ভব না। তো প্রথম কথা হচ্ছে দেখো যে আমার যদি এখানে 120 ডিগ্রি প্লাস থেটা আছে, এখানে 240 ডিগ্রি প্লাস থেটা আছে, তা আমার টার্গেট ছিল যে আমি এমন একটা কোণকে নিয়ে আসবো যেন আমার একটা সূত্র মিলানো সম্ভব হয়, আর দুই পাশে কোণটা যেন আমার দেখতে প্রায় একই রকম মনে হয়, প্লাস মাইনাস থাকে ওটা ব্যাপার না। বা যেন এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি আছে, যেহেতু আমার পরবর্তী দুটো অঙ্কে দেখো যে এখানে কিন্তু কোণগুলো মিলে গেছে প্রায়। ওকে, তার মানে আমি যদি 180 থেকে যদি আমি 60কে বিয়োগ করি তাহলে আমি 120 ডিগ্রি পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস, আবার 180 থেকে 60 যোগ করলে 240 ডিগ্রি, আর প্লাস থেটা তো আছে। ওকে, এরপরে আমরা লিখতে পারি সাইন থেটা প্লাস হচ্ছে সাইন 60 ডিগ্রি মাইনাস থেটা, কারণ এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে, আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ হয়। প্লাস সাইন 60 ডিগ্রি প্লাস থেটা। তো এনে মানে এখানে যেহেতু 2 × 90 ডিগ্রি, তার মানে কিন্তু যোগ, তার মানে সাইন সাইন বসছে, কিন্তু ভাইয়া আমাদের এটা 180 ডিগ্রি প্লাস, তার মানে এই চতুর্ভাগে সাইন কি প্লাস না মাইনাস? মাইনাস, তার মানে এখানে কিন্তু মাইনাস হচ্ছে। ওকে, এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে সাইন থেটা, এখানে একটা মাইনাসটাকে নিয়ে নিই, তাহলে আমার হচ্ছে সাইন 60 ডিগ্রি প্লাস হচ্ছে থেটা, আর এখানে একটা মাইনাস সাইন 60 ডিগ্রি মাইনাস থেটা। অর্থাৎ আমি এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে কি যে আমি এই মাইনাসটা এখানে কমন নিয়ে নিলাম, তারপর আমি এটা আগে লিখলাম, মাইনাস দিয়ে পরে আমি এটা লিখলাম। এখন তুমি চিন্তা করে দেখো যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তো এটা অ্যাকচুয়ালি কোন সূত্রের মধ্যে পড়তেছে? এটা অ্যাকচুয়ালি আমার 2 cos 60 ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন থেটা। কেন? কারণ 2 cos এ সাইন বি, এই সূত্রটা। ওকে ভাই, সূত্রে অ্যাপ্লাই করে ফেলছি। এখন আমি কি করতে পারি? সাইন থেটা মাইনাস এই যে cos 60 ডিগ্রি, cos 60 মান কত হয় ভাইয়া? cos 60 মান হচ্ছে হাফ, 2 × হাফ সাইন থেটা। এবার দেখো মজার কাহিনী, কি মজার কাহিনী ভাই? 2 কাটা, সাইন থেটা কাটা, তাহলে কি থাকে? একটা 0 থাকে, এবং আমার অঙ্কের অ্যান্সার মিলে গেছে ইকুয়াল টু আমার রাইট সাইড। তো আমি আশা রাখতে পারি যে এই অঙ্কটা একটু কঠিন আর বাকি অঙ্কগুলো সহজ। তো এখানে আমাদের যে একটু তোমার কোন কিছু একটা কোণ নিয়ে যোগ বিয়োগ করা লাগছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে কেন আমাকে এই কাজটা করা লাগছে, কারণ একমাত্র আমার এই সূত্রটা পাওয়ার জন্য এই কাজটা করতে হয়েছে। বাট আমার এই যে 4 আর 5 নাম্বার যে ম্যাথগুলো আছে, এই 4 আর 5 নাম্বার ম্যাথ দেখে তুমি বুঝবা যে আসলে 3 নাম্বারটা একটু কঠিন ছিল। তো চলো আমরা 4-5 এর মধ্যে যে কোনো একটা ম্যাথ করে ফেলি। এখন কোন ম্যাথটা করা যায়? আমি এখানে 5 নাম্বারটাই করব, 4 নাম্বারটা তোমরা নিজেরা করবে। তো 5 নাম্বারে কি বলা হয়েছে যে cos থেটা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস থেটা প্লাস cos 120 ডিগ্রি প্লাস থেটা। ওকে, তাহলে cos থেটাকে আমি রেখে দিলাম। এখন আমার এই পাশে কাজটা করতে হবে। তো তুমি নর্মালি চিন্তা করো যে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, তো এটা অ্যাকচুয়ালি আমার কোন সূত্রের মধ্যে ছিল? সেটা আমার ছিল হচ্ছে যে 2 cos a cos b, এই সূত্র ছিল আমার। সেটা আমি এখানে অ্যাপ্লাই করে ডিরেক্ট, এটা ডিরেক্ট সূত্র পড়ে গেছে, কোনো ঝামেলা করতে হচ্ছে না এখানে। তারপরে যদি আমি এখন চিন্তা করি, তোমাকে আমি একটু আগে বলছিলাম যে ভাইয়া cos 120 ডিগ্রির মান মুখস্থ রাখতে হবে, এই যে আমিও মুখস্থ রাখছি। ওকে, 2 কাটে দাও, তাহলে cos থেটা মাইনাস cos থেটা ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু তোমার রাইট সাইড। তো আমি আশা রাখতে পারি যে আমাদের যদি এই সূত্রগুলো মনে থাকে যে তোমার cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, তারপরে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এই টাইপের যে আমার সূত্রগুলো আছে, এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। তো যাই হোক, আশা করি আমরা টাইপ 2 এ যে ম্যাথগুলো করলাম সেগুলো আমরা সবাই বুঝতে পেরেছি, এবং আমি যে 2-1টি ম্যাথ স্কিপ করছি সেই ম্যাথগুলো তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক করে আমাদের গ্রুপে সাবমিট করবে। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম, এবং আমাদের পরবর্তী যে টাইপটা আছে, এই টাইপটা কিন্তু আমাদের 7.2 এ যে আমরা একটা অঙ্ক করে এসেছিলাম সেই অঙ্কের সাথে আসলে মিল আছে, বা তা আমি করে দিচ্ছি যেটা আমাদের 7.3 এর মধ্যে আছে। তো প্রথমে যে আমাদের প্রথম যে ম্যাথটা আছে, এই ম্যাথে আমরা আগে চলে আসি 1 নাম্বার, আর 2 নম্বরটা তোমাদের করতে হবে, এবং 2 নম্বরটা অনেক বেশি সহজ, মানে আমি 1 নাম্বারটা করে দিচ্ছি। 1 নম্বরে তোমাকে যে ইনফরমেশনে দেওয়া আছে সেটা হচ্ছে সাইন থেটা ইকুয়াল হচ্ছে কে সাইন আলফা মাইনাস থেটা। তো আমি এখানে যা লিখছে তারা, আমি এখানে সেই ইনফরমেশন আমি লিখে ফেলাম, আমার অঙ্কটা প্রমাণ করতে বলছে। ওকে, এরপর আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে সাইন থেটা রেখে দিলাম, আর এখানে আমি দিলাম সাইন আলফা মাইনাস থেটা। এখানে কে ছিল, বাট আমি একটা 1 দিলাম।
তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে তারা k-1 k+1, তার মানে আমার এখানে শুধুমাত্র k থাকার কারণে k+1 k-1, তার মানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এখানে তারা যোজন বিয়োজন বলে কিছু একটা করছে। তো আমি একটা কাজ করে আমি এখানে যোজন বিয়োজন নর্মালি করে ফেলি। তো যোজন বিয়োজন আমরা সবাই করতে পারি, তো আমিও যেহেতু করতে পারি, তো এই জন্য আমি এখানে যোজন বিয়োজন করে ফেলতেছি। ওকে, সাইন থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা, আর এখানে হচ্ছে আমাদের k+1 k-1। ওকে, যোজন বিয়োজন আমি করে ফেললাম। এখন যোজন বিয়োজন করার পরে কি কাহিনী ঘটলো? যোজন বিয়োজন করার পর দেখা গেল যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি, নিচেও সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা পড়ছে। তাহলে চলো বন্ধুরা আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে ফেলি। ওকে, কিভাবে অ্যাপ্লাই করা যায় দেখি। সাইন সি প্লাস সাইন ডি যে সূত্র, সেই সূত্র হচ্ছে আমাদের 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু হচ্ছে কজ সি মাইনাস ডি বাই 2। ওকে, এরপরে আমাদের নিচে কি পড়ছে যে সাইন সি মাইনাস সাইন ডি, তার মানে আমরা এখানে কি বলবো 2 কজ সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, এরপরে আমরা এখানে যোগ বিয়োগটা খুব ইম্পর্টেন্ট, আমরা এখানে 2 কেটে দিলাম। তো এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের থিটা থিটা কাটা থাকছে হচ্ছে তোমার এখানে সাইন আলফা বাই 2, আর এখানে তোমার কি দেওয়া আছে দেখো যে টোয়াইস থিটা মাইনাস আলফা, আমি যেটা একবার বুঝাবো, টোয়াইস থিটা মাইনাস আলফা বাই 2, তার মানে তুমি যখন সেপারেট করো এটাকে তুমি, তাহলে 2 থিটা বাই 2, তার মানে হলো থিটা মাইনাস আলফা বাই 2 থাকতেছে। ওকে, তাহলে আমি লিখবো হচ্ছে কজ থিটা মাইনাস আলফা বাই 2, এবং নিচে আমার কি দেওয়া আছে দেখো যে এটা কাটা কজ আলফা বাই 2, এখানে আমার দেওয়া আছে হচ্ছে সাইন, একই রকমভাবে আমি লিখতে পারি হচ্ছে থিটা মাইনাস আলফা বাই 2। একবারে লিখলাম এখানে সেপারেট করে, কারণ আমাদের অ্যাকচুয়ালি বারবার লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে, এবার আমরা কি করতে পারি দেখো যে এই যে এই দুটোকে আমরা একসাথে কি লিখতে পারি বলতো 10 আলফা বাই 2। তাহলে তুমি উপরে লিখে দাও 10 আলফা বাই 2, এবং দেখো এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে তুমি কোনটাতে একই রকম, তার মানে কস থিটা বাই সাইন থিটা, এবার তুমি চিন্তা করতে পারো, তার মানে কি লেখা যায় কট থিটা। বাট আমার প্রমাণের মধ্যে দুটাই কিন্তু 10 এর কথা বলা হয়েছে, তাহলে আমি এখানে কি করতে পারি, আমি এখানে তোমার এই কট থিটাটাকে যদি আমি উল্টিয়ে লিখি তাহলে আমি কি লিখতে পারি 1/10 থিটা, তার মানে আমি এখানে ডিভাইডেড দিয়ে আমি এখানে লিখতে পারি যে 10 থিটা মাইনাস আলফা বাই 2, এটা কিন্তু আমি লিখতেই পারি। ওকে, লিখে ফেললাম। আর এখানে আমার কি থাকলো সেটা হচ্ছে k+1/k-1। এবার মজার ব্যাপার যে আমি এই সাইডটা সবসময় বাদ দিয়ে যাই, কিন্তু এই সাইডটা তোমাকে লিখতেই হবে k-1। ওকে, এখন আমি এখানে কি করতে পারি, এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে k-1 আছে ডিভাইড বাই k+1, তারপরে k-1টাকে উপরে লিখতে হবে, এবং আমি এখানে প্রমাণের মধ্যে এখানে 2 দিতে ভুলে গেছি। ওকে, তাহলে আমি একটা কাজ করি উপরে, যে এই জিনিসটাকে পুরোপুরি উল্টিয়ে দিই, আলফা বাই 2, আর এখানে হচ্ছে 10 আলফা বাই 2 ইকুয়াল হচ্ছে k-1 k+1। তাহলে এখন তুমি কি করতে পারো, এখন কোনো কাজ নাই ভাইয়া তোমার, এখন প্রমাণে যাহা চাইছে তুমি এখানে তাহাই লিখে দাও। এই লাইনটা না করে তুমি প্রমাণে যা আছে তুমি সেটাই লিখে দিতে পারতে, কিন্তু কেউ তোমাকে কিছু করতে পারতো না, কারণ তুমি তো সবই ঠিক লিখছো, এবং এটাই হচ্ছে আমার প্রুফ। তো আশা করা যায় তুমি জিনিসটা বুঝতে পারছো। এখানে আসলে আমি তেমন কিছুই করি না, আমি এখানে সাইন সি প্লাস সাইন এই সূত্রে অ্যাপ্লাই করছি, বাকিটা কাহিনী শেষ। আর যোজন বিয়োজনটা করব কিভাবে বা কখন করব এটা বুঝবো কিভাবে, বোঝার একটাই উপায়, যেহেতু আমাকে প্রমাণে তারা k+1 k-1, এবং এরকম অঙ্ক কিন্তু আমার এর আগে চ্যাপ্টার একটা করছিলাম। তো এর আগে চ্যাপ্টার আমি ভেবে তোমার সাইন দিয়ে দেওয়া ছিল, তো এখানে তোমার একই রকমের দেওয়া আছে না, এর আগে মানে তোমার 10 দিয়ে দেওয়া ছিল, সাইন দিয়ে প্রমাণ করতে বলছে। বাট এবার কি হচ্ছে দেখো, তোমাকে সাইন দিয়ে বলছে 10 দিয়ে প্রমাণ করতে হবে। তো ভাই এটা কি উল্টা, তাহলে অঙ্কটা কি পিছন দিয়ে শুরু করবো? পেছন সামনে বলে কোনো কথা নাই, তুমি এই অঙ্কটাকে ঠিক এটার মতোই অ্যাপ্লাই করবে, এটার মতো অ্যাপ্লাই করলে আশা করি তুমি অ্যান্সারটি পেয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এই অঙ্কটা তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক মানে নিজ দায়িত্বে করবে, এবং আমি আশা রাখতে পারি যে এই অঙ্কটা তোমাদের মিলবেই, কিনা কোনো মানে কি বলবো মানে কোনো না মিলার কোনো সম্ভাবনাই থাকবে না। তো যাই হোক, এই 2 নাম্বার ম্যাটার তোমরা হোমওয়ার্ক করে ফেলবে। তো আমাদের টাইপ 3 মধ্যে আসলে যে 2টো অঙ্ক ছিল সেই 2টো অঙ্ক আমরা করে ফেলতে পেরেছি। ত্রিকোণমিতি 7.3 এর
আরো দুটি ম্যাথ নিয়ে আমরা চলে এলাম। তো এই দুটো ম্যাথ তোমরা কিন্তু আগের অঙ্কগুলোর সাথে একটু হলেও কিন্তু মিল পাবে, কারণ আগের ম্যাথগুলোর আমাদের যে প্রসেসটা ছিল এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেসে আমরা আগাবো। আর আমাদের কিন্তু সূত্র কিন্তু সবারই অলরেডি মুখস্থ হয়ে গেছে, তার মানে আমরা বলতেই পারি যে এই টাইপের ম্যাথগুলো করার সময় সূত্র নিয়ে আমাদের কোনো ঝামেলাই হবে না। তাই চলো আমরা চলে আসি আমাদের 1 আর 2। তো এই দুটোর মধ্যে দেখা গেছে যে এই ম্যাথটা ঢাকা বোর্ডে এসেছিল, বাট এই ম্যাথটা এখনো কথাও আসে নাই। কিন্তু আমি দুটো ম্যাথ কেন দিছি, কারণ যেহেতু একই রকম এই জন্য। আর তোমরা বলো ভাই একই রকম তো মনে হচ্ছে না, এখানে a মাইনাস বি বাই a প্লাস বি, বাট এখানে তো শুধু a মাইনাস বি, a প্লাস বি তো এই পাশে। তুমি চিন্তা করো a প্লাস বিটাকে আমি কিন্তু ইচ্ছে করলে কিন্তু এটা এখানেও দিয়ে দিতে পারতাম। তার মানে বলা যাচ্ছে যে দুটা ম্যাথ কিন্তু একই রকম। সো যেহেতু 2 নাম্বারটা কোনো বোর্ডে আসে নাই, এই জন্য আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। আর 1 নাম্বারটা যেহেতু ঢাকা বোর্ডে এসেছিল 2005 বা এরকম সালে, সেহেতু এটা তোমরা করবা, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু নিয়ম একই। ওকে, তো চলো আমরা চলে আসি যে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। তো প্রথমে তুমি একটু চিন্তা করো, তোমাকে তারা বলছে a মাইনাস বি বাই a প্লাস বি, তার মানে এ বি এই জিনিসটা প্রায় একই সাথে আছে, বাট আমাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি, a বাই বি ইকুয়াল টু হচ্ছে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে cos আলফা প্লাস বিটা। ওকে, এরপরে আমরা কি করতে পারি সেটা কিন্তু আমাদের এই যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেই বলে দিচ্ছে। সে বলতেছে উপরে হবে a মাইনাস বি, নিচে হবে a প্লাস বি। এটা মানে কি বোঝা, এটা মানে বোঝাচ্ছে তার উপরে বিয়োজন নিচে যোজন। কারণ তোমরা যদি কেউ প্রথমে উপরে যোজন নিচে বিয়োজন করো কোনো সমস্যা নেই, পরবর্তীটাকে উল্টে দিলে তোমরা আবার আগেরটাই ফেরত পাবে। তো আমাকে যে তারা বলে দিচ্ছে যে উপরে বিয়োজন নিচে যোজন, তার মানে আমি এখানে লিখতে পারি যে বিয়োজন যোজন করে, বাট এইসব না লিখলেও কিন্তু চলবে। তো আমি উপরে বিয়োজন করলাম, নিচে করলাম যোজন। শুধু লেফট সাইড করলে তো হবে না, রাইট সাইডও তোমাকে করতে হবে। তাহলে আমি এখানেও কিন্তু সেম ভাবে করব। কি করব, আগে করব আমি বিয়োজন, দেন আমি কি করব বলতো যোজন করব। এই যে আমি যোজন করে দিলাম cos আলফা প্লাস বিটা, আচ্ছা এটার মতোই করি, আলফা মাইনাস বিটা প্লাস হচ্ছে cos আলফা প্লাস বিটা। ওকে, এখন ভাইয়া যোজন বিয়োজন তো করা হয়ে গেল, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার কোন সূত্রের মধ্যে পড়লো। তো তোমাকে ভাই চিন্তা করতে হবে, দেখো যে এটা কিন্তু একটা সূত্রের মধ্যে অলরেডি পড়ে গেছে। কি কি সূত্রে পড়ছে, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, আর নিচে হচ্ছে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি। তাহলে ভাই এটা কোন ফর্মুলা, একটু চিন্তা করে বলো যে এটা কোন ফর্মুলা। আমি এখানে লিখে ফেলতেছি 2 sin আলফা sin বিটা, আর নিচে হবে 2 cos আলফা cos বিটা। খালি তোমরা এ বি দিয়ে শিখে আসছো, বাট সেখানে এ বি বাদ দিয়ে আছে আলফা আর বিটা, আর তেমন কোনো পার্থক্য নেই। ওকে, তাহলে এখন তোমরা তো অবশ্যই বলো ভাইয়া আপনি 2 আর 2 কাটা দেন। হ্যাঁ আমি কাটে দিব, 2 আমি কেটে দিব অবশ্যই। তাহলে 2 যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আমার আসলে অঙ্ক মিলে গেছে। কিভাবে, সাইন আলফা বাই কজ আলফা মানে হচ্ছে টেন আলফা, আর সাইন বিটা বাই কজ বিটা, এটা মানে কি ভাইয়া, এটা মানে হচ্ছে ভাইয়া টেন বিটা। কিন্তু ভাইয়া আমার তো তারা বলছে কট বিটা, তাহলে এই যে আপনি এখানে টেন বিটা লিখলেন, সেটাকে কি করা যায়, টেন বিটাটাকে যদি আমি উল্টিয়ে লিখি একবারে, তাহলে কিন্তু আমি এখানে বলতে পারি যে আমি এখানে টেন বিটা না লিখে আমি এখানে ডিরেক্ট লিখবো হচ্ছে তোমার কট বিটা বা 1 বাই কট বিটা। কেন, কারণটা হচ্ছে যে আমার তোমার টেন বিটাটাকে তুমি যদি উল্টিয়ে লেখো তাহলে অবশ্যই কি পাবে বলতো 1 বাই কট বিটা, মানে টেন থেটা ইকুয়াল আমরা কি জানি বলতো, টেন থেটা মানে আমরা জানি হচ্ছে 1 বাই কট থেটা। ওকে, তাহলে এই যে কট বিটাটা আছে সেটাকে আমরা এখন কি করতে পারি বলতো, বাম পাশে নিয়ে চলে আসতে পারি। নিয়ে আসলে আমাদের অ্যান্সারটা এখনই মিলে যাবে। দেখো যে টেন আলফা ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি বাই এ প্লাস বি কট বিটা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার প্রুফ। তার মানে যেহেতু আমরা অঙ্কটা এত সহজে করে ফেলতে পারলাম, তাহলে অবশ্যই 1 নাম্বার ম্যাথটা আমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না। 1 নাম্বার ম্যাথের মধ্যে তুমি বুঝতে পারছো শুধুমাত্র এই জিনিসটাকে বাম পাশে নিয়ে আসে দিলে তোমার কিন্তু অ্যান্সারটা মিলে যাচ্ছে। ওকে, তাহলে বন্ধুরা আমরা এখন চলো আমাদের পরবর্তী যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে চলে যাই। এবার আমরা নতুন একটা গ্রুপে চলে এলাম, সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ নাম্বার 4। তো এই গ্রুপ নাম্বার 4 এর মধ্যে অঙ্কগুলো আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নাম্বার অঙ্কটা অনেকবার বোর্ডে এসেছিল, আর 2 নাম্বার ম্যাথটা এখনো তেমন কোনো বোর্ডে আসেনি, বাট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ 1 আর 2 দেখতে যেহেতু প্রায় একই রকম, আর এখানে তোমার 10 দিয়ে আছে, এখানে কট দিয়ে আছে, তো যে কোনো সময় পরীক্ষাতে চলে আসতে পারে। তো এই জন্য তোমরা যেন ভয় না পাও, এই জন্য আমি এখানে 2টা অঙ্কই লিখে ফেলেছি। তো চলো বন্ধুরা আমরা অঙ্কটা করে ফেলি। আর অঙ্কটা কিন্তু আসলে একদমই কঠিন কিছু না। প্রথম কথা হচ্ছে দেখো যে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে, তার মানে লেফট সাইড আর রাইট সাইড। তো লেফট সাইডের মধ্যে আমাকে দেওয়া আছে ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে 10 আকারে, বাট রাইট সাইডে দেওয়া আছে আমার কি বলতো কজ আকারে।
তো আমার একটু চিন্তা এভাবে থাকবে যে টেনটাকে আমি কোনোভাবে ভেঙে ভুঙে আমি সেটাকে কজে নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছিলাম যে টেন থেটা ইকুয়াল টু হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। তো আমি সেভাবে অঙ্কটা আগানোর চেষ্টা করতেছি। তাহলে আমি প্রথমেই লিখলাম হচ্ছে লেফট সাইডে আমি অঙ্কটা তুলতেছি না, এখানে একটু ফাঁকিবাজি করব। তো আমি এখানে কি করতে পারি দেখো, যে টেন থেটাকে আমি লিখতে পারি হচ্ছে সাইন 45 ডিগ্রি প্লাস থেটা ডিভাইড বাই হলো 2, তারপরে আবারও ডিভাইডেড বাই কস 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2, ইন্টু আস ইন্টু দিয়ে দাও। আবারও তুমি এই টেনটাকে ভেঙে ফেলো, সাইন 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2 ডিভাইড বাই কস 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2। ওকে, তার মানে মোটামুটি আমি জিনিসটাকে ভেঙে ফেলেছি। এখন আমি কি করতে পারি, এখন আসলে কি করা যায়? আমি যদি এই পুরোটাকে যদি একবারে চিন্তা করি, যে আমি পুরোটাকে একবার এখানে ডিভাইড দিয়ে দিলাম, এখানে একটা ইন্টু আস, এখানে একটা ইন্টু আস। ওকে, এখন জিনিসটা ঠিক এরকম দেখো যে সাইন সি প্লাস ডি বাই 2 সি মাইনাস ডি বাই 2 সাইন, কিন্তু ভাইয়া এরকম তো কোনো সূত্র নাই। কি সূত্র ছিল বা এরকম সূত্র ছিল যে সাইন সি প্লাস ডি বাই 2, তার সামনে একটা 2 থাকবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে এখানে কাহিনী কি? এখানে আসলে কাহিনী তেমন কিছু না। তুমি এখানে এই থেটাটাকে তোমাকে সি চিন্তা করতে হবে, আর 45 ডিগ্রি তোমাকে ডি চিন্তা করতে হবে। তাহলে তুমি জিনিসটাকে মিলাতে পারবে। দেখো যে সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তার মানে আমাকে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা আমাকে মনে মনে এই 45 ডিগ্রিকে ডি আর থেটাটাকে সি চিন্তা করতে হবে। ওকে, তারপরে আমি কি করতে পারি, কলমটাই পড়ে গেছে, দাঁড়াও তুলে নি। ওকে, এখন আমি এখানে কি করতে পারি সেটা হচ্ছে যে আমি প্রথমেই উপরে নিচে 2 2 দিয়ে দিলাম। কেন? কারণ যেন আমি সূত্রটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। এখন তুমি এটা পুরোপুরি সূত্রের সাথে মিলিয়ে দেখবে, সূত্রের সাথে মিলালে তুমি পাবে হচ্ছে এখানে cos সি মাইনাস cos ডি, এই ফর্মুলা। তাহলে চলো আমরা cos সি মাইনাস cos ডি দিয়ে দিই। তাহলে সিটা কাকে বললাম? সি হচ্ছে আমার এখানে থেটা, cos সি মাইনাস cos ডি। তুমি বলতে পারো ভাই আপনি এত ফাঁকিবাজি করছেন, মানে এক লাইনের মধ্যে সব করে ফেলছেন। তুমি তোমার যদি ইচ্ছা তুমি এটাকে 3 লাইন লিখবা, বা প্রথমে অবশ্যই লেফট সাইড আগে এটা লেখার পরে তুমি দ্বিতীয় লাইনে এই পুরো কাজটা একবারে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা যদি আমার cos সি মাইনাস cos ডি এর ফর্মুলা, তাহলে নিচেরটা কিন্তু অবশ্যই আমার cos সি প্লাস cos ডি এর ফর্মুলা। তুমি এখানে যে কাউকে তুমি এখানে সি ডি ধরতে পারো, এখানে তুমি এটাকে সি ধরো, দেখো যে না এটাকে সি ধরো যে সি প্লাস ডি বাই 2 আর cos সি মাইনাস ডি বাই 2। ওকে, তাহলে cos 45 ডিগ্রি প্লাস হচ্ছে cos থেটা। তার মানে আমি আরেকবার বলছি, দেখো যে এখানে কিন্তু তোমাকে সি চিন্তা করতে হচ্ছে থেটাটাকে। কেন? কারণ আমার কিন্তু সূত্র মিলবে না, কারণ এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডি মাইনাস সি, বাট এখানে কিন্তু আসলে সি মাইনাস ডি বাই 2। ওকে, তার মানে আমার এখানে সি হচ্ছে তোমার 45 ডিগ্রি, বাট এখানকার সি হচ্ছে কি বলতো, থেটা। ওকে ভাই, এখন আমি কি করতে পারি? আসলে আমার অঙ্ক প্রায় শেষ। তোমরা বিশ্বাসই করতে পারবে না যে অঙ্কটা কিভাবে শেষ হয়ে গেল। cos 45 ডিগ্রির মান কত সেটা আমরা কিন্তু সবাই জানি। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আবার এখানে 1/√2। এখন তুমি একটু নর্মাল চিন্তা করতে যে আমার প্রায় মিলে গেছে কিনা। হ্যাঁ ভাই প্রায় মিলে গেছে। তাহলে এখন তুমি এখানে কি করবা? √2 কে লসাগু নিবা। চলো আমরা √2 কে লসাগু নিয়ে নিই। উপরে √2 কে লসাগু নিলাম, তাহলে এখানে তুমি পাচ্ছ কি দেখো, √2 cos থেটা মাইনাস 1। নিচেও তুমি √2 কে লসাগু নিয়ে নাও, তাই তুমি কি পাচ্ছ এখানে দেখো 1 প্লাস √2 cos থেটা। এখন মজার কাহিনী হচ্ছে √2 আমি কেটে দিব, আমার শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে হচ্ছে √2 cos থেটা মাইনাস 1। এটা সাথে মিলায় লেখার জন্য আমি লিখবো হচ্ছে √2 cos থেটা প্লাস 1, এবং এটাই হচ্ছে আমার কি বলতো রাইট সাইড এবং প্রুফড। তো যদি অঙ্কটা তোমাদের কাছে খুবই খুবই সহজ মনে হয়, তাহলে অবশ্যই আমি আশা রাখতে পারি যে পরের অঙ্কটা তোমরা নিজ দায়িত্বে সলভ করে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করতে পারবে। কারণ এখানে তোমরা কট থাকার কারণে উপরে হবে cos বাই সাইন, এখানে কি হবে cos বাই সাইন। তারপর তোমরা এটাকে নর্মালি তোমাদের মতো করে ক্যালকুলেশন করবা। এখানে cos সি মাইনাস cos ডি এবং cos সি প্লাস cos ডি ফর্মুলাটা পড়বে। তো আশা করি এখানে এটাতে যদি তোমরা বুঝতে পারো, অবশ্যই তোমরা আমাদের 2 নম্বর ম্যাথটা করে ফেলতে পারবে। গ্রুপ 4 এর আমরা আরো দুটো ম্যাথের মধ্যে চলে এলাম। সো এই দুটো ম্যাথই অনেক অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা চলে আসি ম্যাথগুলোতে। তো প্রথমে তোমাকে বলা আছে 2p ইকুয়াল টু কিছু একটা, এখান থেকে তোমাকে কিছু একটা জিনিস প্রমাণ করতে বলছে। তুমি আবারও লক্ষ্য করো যে তোমাকে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেখানে তোমাকে 10 দেওয়া আছে, বা তোমাকে প্রমাণ করতে বলছে সাইন কস এরকম সংক্রান্ত। তারপর আমরা বুঝতেই পারতেছি যে আমার এই অঙ্কটাকে যে ইনফরমেশন দেওয়া আছে প্রথমে সেটাকে আমাকে ভাঙাতে হবে। তো চলো আমরা চলে আসি যে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে সেখান থেকে। তা আমি লিখলাম যে এখানে 2p ইকুয়াল টু আমরা একবারে করে ফেলবো। সেটা কিভাবে? সাইন x প্লাস ওয়াই বাই 2 কস x প্লাস ওয়াই বাই 2।
একটা প্লাস দিয়ে দাও, এখানে তুমি কি লিখবে সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই কজ, কজ লিখতে হবে, ওকে, এক্স মাইনাস ওয়াই বাই টু। ওকে, তো এর আগে আমি একটা কাজ করছিলাম, সেটা কি জানো, যে পুরোটার মধ্যে এরকম দিয়ে দিচ্ছিলাম, বাট এখন কিন্তু আর করতে পারবে না। কেন? কারণ ভাই এখানে প্লাস আছে, এখানে গুণ নাই, কিন্তু তার মানে তুমি ইচ্ছে করলে তুমি পুরোটাকে একবার ডিভাইড করে দিতে পারো না। ওকে, তাহলে আমরা এখন এখানে কি করতে পারি, আমরা এখন এখানে লসাগু নিতে পারি। সেটা কিভাবে, যে কজ এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কজ এক্স মাইনাস ওয়াই বাই টু লসাগু নিয়ে নিলাম। তাহলে আমার উপরে কি আমি লিখতে পারি, দেখো তোমরা জানো লসাগু করার পর অ্যাকচুয়ালি কি করতে হয়, সাইন এক্স প্লাস ওয়াই বাই টু, এটা যেটা দিয়ে ভাগ করতে হবে, থাকবে হচ্ছে কজ এক্স মাইনাস ওয়াই বাই টু প্লাস, তারপর তোমার থাকবে হচ্ছে কজ এক্স প্লাস ওয়াই বাই টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু। তো এরকম অঙ্ক দেখার পরে অনেকের মাথায় এটা ঘুরে যে সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, এরকম ঘুরতে পারে। কিন্তু তুমি এটাকে নর্মালি এভাবে চিন্তা করবা, দেখো যে পুরোটাকে তুমি এ চিন্তা করো, এই পুরোটাই হচ্ছে আমার এ আর এই পুরোটাই হচ্ছে আমার বি। তার মানে আমার কাছে এখন যেটা সহজ মনে হবে, দেখো যে সাইন এ ইন্টু কস বি। আবার দেখো এই পুরো কোণগুলো কিন্তু এখানে কপি হয়েছে, দেখো এটা হচ্ছে এ, এই কোণটাকে আমি এ ধরছিলাম, তার মানে এটা হলো কজ এ ইন্টু হচ্ছে সাইন বি। তার মানে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এটা অ্যাকচুয়ালি আমার কোন সূত্র, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার সাইন এ প্লাস বি এর সূত্র। এটা আমরা প্রথমেই শিখে আসছিলাম, সাইন এ প্লাস বি। তা আশা করি জিনিসটা বুঝতে পারছো, এটা আমার অ্যাকচুয়ালি সাইন এ প্লাস বি এর ফর্মুলা। আর এই জায়গা থেকে আমি টুটাকে মুছে আমি টুটাকে এখন এখানে দিয়ে দিচ্ছি। ভাইয়া কেন আপনি উপর থেকে এখানে দিলেন? কারণটা হচ্ছে দেখো যে এটা এখন একটা ফর্মুলাতে পড়ে গেছে। তুমি দেখো যে টু কজ, এখানে এখন তুমি এই সূত্রে অ্যাপ্লাই করো, টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু কজ সি মাইনাস ডি বাই টু। তুমি এখন এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে আমার কি হচ্ছে দেখো, উপর থেকে এই উপর থেকে তুমি কি লিখতে পারো, উপর থেকে আমাকে ডিরেক্ট আমি লিখতে যাচ্ছি। ভাই কিভাবে ডিরেক্ট লিখবেন, দেখো তুমি যদি এই জিনিসটাকে এখানে যদি তুমি যদি টু লসাগু নিয়ে নাও, তাই তোমার উপরে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। মানে আমি যদি ভেতর থেকে টু লসাগু নিয়ে নিই, তাহলে আমার এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, থাকতেছে হচ্ছে আমার টু এক্স বাই টু, টু টু কাটা অনলি এক্স থাকতেছে। তাহলে সেই এক্স আমি এখানে একবারে বসিয়ে দিলাম। আর নিচেরটা আমার কিসের ফর্মুলা, সেটা হচ্ছে আমার cos c প্লাস cos d এর ফর্মুলা। সি হচ্ছে আমার এক্স আর ডি হচ্ছে কিন্তু আমার ওয়াই। তার মানে আমি লিখতে পারি এখন ডি এখানে যে cos c প্লাস হচ্ছে আমার cos d। এবং তুমি দেখো যে আমার কিন্তু এটাই প্রুভ করতে বলা হয়েছে। তার মানে আমি জিনিসটা এতটুকু করার পরে আমি কিন্তু এখানে কপি করে দিতে পারি যে হ্যাঁ এখান থেকে আমার সাইন এক্স আসতে বাধ্য আর নিচ থেকে আমার cos x প্লাস cos y আসতে বাধ্য। ওকে, তার মানে আমরা জিনিসটা আসলে বুঝে গেলাম যে এটা আমাকে প্রুভ করতে বলা হয়েছে যে অঙ্কটাকে কিভাবে করতে হবে। এখন আমাদের 3 নম্বর অঙ্ক কমপ্লিট, এবার আমরা চলে আসলে 4 নাম্বার। আর তুমি জিনিসটা কিন্তু বুঝতে পারছো যে আমাদের বারবার কিন্তু একই রকম ফর্মুলা, যে সাইন এ প্লাস বি তারপর সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলা গুলো কিন্তু আমাদের বারবার আসতেছে। ওকে, আমাদের 4 নাম্বার এবার আমরা চলে আসি। তো 4 নাম্বারের মধ্যে তারা বেশ কিছু ইনফরমেশন দিয়ে বলছে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখি আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি। তার আগে তো বোর্ডটা মুছতে হবে, বোর্ড মুছার কাজ কমপ্লিট। ওকে, তো আমি এখানে কি করতে পারি, আমি কাজ করলাম যে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু কজ আলফা প্লাস কজ বিটা। তুমি বলতে ভাই কি করলেন, আসলে কিছুই করিনি, আমি সাইনের সাথে সাইনকে রাখছি আর কজের সাথে কজকে রাখছি। আচ্ছা, এটা করার পরে আমি এখন কি করতে পারি বা কি চিন্তা করতে পারি, এরপরে তো আমাকে একটা লাইন করতেই হবে। এটাকে আমি যদি সি চিন্তা করি, এটাকে যদি আমি ডি চিন্তা করি, তাহলে আমার হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। তার মানে আমি এখন ছোট্ট একটা কাজ করি যে আমি এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে হচ্ছে আমার টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আর এটা হচ্ছে আমার কস সি প্লাস কস ডি এর ফর্মুলা। তাহলে আমি এখান থেকে এখন লিখতে পারি হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু cos c minus d by 2। ওকে, তো তারা বলছে এখানে আমার যে আলফা আর বিটা কিন্তু কখনো সমান হবে না। ওকে, তো আমরা এখন এখান থেকে দেখি যে কোনো ইনফরমেশন বা কোনো কিছু আমার এখানে কাটাকাটি করা যাচ্ছে কিনা। তো আমি যদি এটাকে এভাবে চিন্তা করি যে আমার এখানে যদি গুণ অবস্থা আছে, তার মানে আমি এই টু টু কেটে দিতে পারি। একই রকম ভাবে আমার এখানে একটা কোনো কাটাকাটি চলে যাচ্ছে, দেখো সেটা হচ্ছে যে cos আলফা মাইনাস বিটা বাই টু, cos আলফা মাইনাস বিটা বাই টু কাটাকাটি চলে যাচ্ছে। তো আমি এখানে কাটাকাটি না করলেও চলবে, আমি জাস্ট এটাকে এভাবে রেখে দিলাম।
কারণ কাটাকাটি করে তোমাকে দেখাতে হবে এরকম কিছু না, তুমি এটা বাদ দিয়ে তুমি ডিরেক্ট পরের লাইন এটা লিখে ফেলো, কজ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল হচ্ছে 1। কি করা হলো এখানে? আসলে এখানে কিছুই না, যে এই পুরো জিনিসটাকে যদি এটার নিচে তুমি চিন্তা করো তাহলে এখানে একটা 1 থেকে যায়, তারপর তুমি এখানে কাটাকাটি করে দিলে বাকিগুলো। ওকে, তাহলে আমার এখানে 1 থেকে গেল। আর এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 10 আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে যদি 1 আছে এটা থেকে আমি লিখতে পারি হচ্ছে 10 পাই বাই 4। ওকে, তো পরবর্তী কেন এটা এখানে এরকম হলো, কারণ 10 পাই বাই 4 এর মান হচ্ছে আমাদের কথা 1 হয়। এরপর আমরা কি করতে পারি? 10 10 কাটাকাটি করে দিতে পারি। আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছিল পাই বাই 2। এবং তারা আমাকে কি প্রমাণ করতে বলছে? তারা আমাকে প্রমাণ করতে বলছিল 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছিল পাই। তার মানে জিনিসটা হচ্ছে আমার ঠিক এরকম যে এই 4টাকে আমাকে এই পাশে নিয়ে আসতে হবে, যে 4 ইন্টু হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছিল পাই। তার মানে এটা কাটাকাটি করতো, শেষ পর্যন্ত তোমার থাকলো হচ্ছে 2 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছিল পাই। তার মানে তারা আমাকে ঠিক যেরকম প্রমাণ করতে বলবে আমি ঠিক সেভাবে প্রমাণ করতে পারবো, কারণ আমি যদি এই পর্যন্ত করতে পারি বাকিটুকু করা আমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। সো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের যদি কোনো ম্যাথ কখনো তোমাদের পরীক্ষাতে আসে তোমরা অবশ্যই করতে পারবে। আমরা নতুন একটা গ্রুপে চলে এলাম। তো এই নতুন গ্রুপের মধ্যে অঙ্কগুলো একটু অন্যরকম, কিন্তু আমরা যে ফর্মুলাগুলো শিখে এসেছি সেই ফর্মুলাগুলো দিয়ে আমাদের এই ম্যাথগুলো করতে হবে। আচ্ছা, তা আমি দেখো বোর্ডের মধ্যে দুটো অঙ্ক লিখছি। তো এই অঙ্কটাও পরীক্ষা অনেকবার আসছে, আবার এই 2 নাম্বার ম্যাথের যে বিটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে। তো আমি কোনটা করব? আমি তোমাকে এই 2 নাম্বার ম্যাথটা করে দেবো, কারণ 2 নাম্বার ম্যাথটা করার মাধ্যমে কোনো একটা অংশে গিয়ে আমি বলে দিব যে 1 নাম্বার অঙ্কটা ঠিক এভাবে করলে তুমি 1 নাম্বার অঙ্কটা পেরে যাবে, কারণ আমাদের এই 2 নাম্বার অঙ্কটার ভেতরে আসলে 1 নাম্বার ম্যাথটা একটু লুকিয়ে আছে। ওকে, তাই চলো আমরা 2 নাম্বার অঙ্কটা শুরু করে দিই। তা আমি সমাধানের মধ্যে চলে যাচ্ছি, যেহেতু আমার বোর্ডটা আমি মুছতে যাচ্ছি না, এই জন্য আমি চাচ্ছি যে এই জায়গাটার মধ্যে অঙ্কটা কমপ্লিট করে ফেলতে। তা আমি এ নাম্বার সমাধানে চলে আসতেছি। তো প্রথমে তুমি একটু চিন্তা করো যে আমাকে তারা দুটো ইনফরমেশন দিচ্ছে, একটা হচ্ছে এটা ইনফরমেশন আর একটা হচ্ছে এই ইনফরমেশনটা। তো আমার দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে এ। তো এখানে আমি এটাকে সি আর এটাকে যদি ডি চিন্তা করি তাহলে আমার হচ্ছে সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি। এখন সাইন সি প্লাস সাইন ডিটাকে আমি যদি এখন ডিরেক্ট এখানে লিখতে যাই তাহলে আমি লিখতে পারি হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু হচ্ছে এ, এবং এটাকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবার আমি এই যে আমার পরবর্তী যে ইনফরমেশনে দেওয়া আছে এটাকে আমি যেভাবে চিন্তা করি যে cos c প্লাস cos d, তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু হচ্ছে cos c মাইনাস d বাই 2 ইকুয়াল টু কি b। এটাকে আমি 2 নাম্বার, তার মানে এখান থেকে আমি এ লাইনটা লিখলাম আর এখান থেকে আমি এই যে 2 নাম্বার ইকুয়েশনে লিখতে পারলাম। ওকে, এখন তারা আমাকে এই দুটো জিনিস প্রমাণ করতে বলছে। তো মনে রাখবা যে আমি যদি এ নাম্বারটা প্রমাণ করতে পারি তাহলে আমি বি নাম্বারটা প্রমাণ করতে পারবো। তো এ নাম্বারে আমি চলে আসি, আর যদি তোমাকে কখনো বি নাম্বারটা প্রমাণ করতে বলে তাও তোমাকে এ নাম্বার প্রমাণের মাধ্যমে তোমাকে বি নাম্বারে আসতে হবে, কারণ আমি তোমাকে যে নিয়মটা এখন শিখিয়ে দেবো এটা হচ্ছে এ সলভ করার পরে তুমি বিটাকে করতে পারবে। ওকে, তা আমি প্রথমে এখানে একটা কাজ করব, সে কাজটা হচ্ছে কি যে 2 নাম্বারকে আমি 1 নাম্বার দিয়ে ভাগ করে দিব, 2/1। তাহলে আমি এই জিনিসটা এখন এভাবে লিখতে পারি, দেখো যে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি b বাই a। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমার অ্যাকচুয়ালি এখানে কোনো কাটাকাটি যাচ্ছে কিনা। তা আমি দেখছি আমার 2 কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানে হচ্ছে আমার এটা কাটাকাটি চলে যাচ্ছে। তো এবার এটা কাটে না দিলেও চলবে। তো আমি এখন লিখতে পারি হচ্ছে cos আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমার b বাই a। তো তোমরা আবার এখান থেকে আবার এটাকে কট লিখে ফেলে না, কোনো কিছু লেখার দরকার নাই। এখন তুমি নর্মালি একটু চিন্তা করো, আমাকে তারা যে প্রমাণটা করতে বলছে সেই প্রমাণটা কিন্তু বি প্লাস এ এরকম না, তারা দিচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে আগের যে আমরা যোজন বিয়োজন করছিলাম সেখানে কিন্তু কোনো স্কোয়ার নিয়ে কোনো কথা ছিল না, বাট এখন আমরা যোজন বিয়োজন করব ঠিক আছে, বা যোজন বিয়োজন করার আগে আমাকে অবশ্যই পুরোটাকে স্কোয়ার করে নিতে হবে। কেন? কারণ যেহেতু আমাকে তারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম সংক্রান্ত তারা আমাকে রাশির কথা বলতেছে, এই জন্য আমি এখানে
প্রথমে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে পরবর্তী লাইনে গিয়ে তুমি স্কোয়ারটা করে দিতে পারো, অথবা এই লাইনের মধ্যে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি এটা ক্যালকুলেশন করে পাওয়ার পরে আমি জিনিসটাকে এখানে স্কোয়ার করে দিব। কেন স্কোয়ার করে দিচ্ছি পুরোটাকে? কারণ যেহেতু আমাকে স্কোয়ার নিয়ে তারা কথাবার্তা বলছে। এরপর তুমি লক্ষ্য করো যে তারা যেহেতু এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরকম কিছু বলতে, তার মানে অ্যাকচুয়ালি তারা আসলে যোজন বিয়োজন করার কথা বলতেছে। তাই চলো আমরা যোজন বিয়োজনটা করে ফেলি। তো এখন তুমি বলো ভাই আপনি উপরে বিয়োজন নিচে যোজন করবেন না, আমি এটা কাজে করি, উপরে বিয়োজন নিচে যোজন করি। তাই চলো আমরা করে ফেলি। cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এখানে তোমরা লিখবা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে আমি বিয়োজন যোজন করে ফেললাম। এখন দেখো বিয়োজন যোজন করার পরে আমার নিচে জিনিসটা দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, কারণ কোনটা কিন্তু একই রকম হয়ে গেছে। তার মানে আমি কিন্তু বলতে পারি যে নিচেরটা মানে আমি 1 লিখতে পারি। তা 1 লেখা না লেখা কিন্তু একই কথা। তার মানে দেখো যখন আমরা স্কোয়ার করে যোজন বিয়োজন করে ফেলি তখন কিন্তু একটা সূত্র পড়ার সম্ভাবনা থাকে, বা যদি আমি স্কোয়ার না করে যদি যোজন বিয়োজন করি তাহলে কিন্তু কখনো কোনো সূত্র পড়বে না। ওকে, তার মানে এখানে সূত্র পড়ে 1 হবে, সে 1 না লিখলেও চলবে। ওকে, তাহলে এখন আমার এখানে যে জিনিসটা পড়ে আছে সেটা হচ্ছে কি দেখো যে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, তো আমি এখন তোমাদের যে সূত্রটা শেখাবো এটা আমি সাধারণত 97.4 গিয়ে শেখাতাম, কিন্তু এখানে তা একটু বলে দিচ্ছি আমি। সেই সূত্রটা হচ্ছে তোমার যে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে কজ টোয়াইস থেটা। এটা আমরা আপাতত একটু শিখে রাখি। তার মানে এই পুরো জিনিসটাকে তুমি থেটা চিন্তা করলে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা এই সূত্র পড়তেছে। তার মানে আমি বলতে পারি এটা মানে আমি লিখতে পারি যে 2 কজ টোয়াইস থেটা, থেটা মানে হচ্ছে পুরোটাই আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে যা আছে তাই লিখলাম। ওকে, তার মানে 2 কাটা গেলে তোমার থাকবে হচ্ছে কজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এখন আমরা কি করতে পারি? তুমি একটু চিন্তা করে দেখো যে তারা কিন্তু আমাকে অ্যাকচুয়ালি সাইন আলফা প্লাস বিটা প্রমাণ করতে বলছে, কিন্তু আমার চলে আসছিল কজ আলফা প্লাস বিটা। তাহলে কি করা যায়? আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। তার মানে সাইন স্কোয়ার থেটার জায়গায় আমি যে কোনো কিছু চিন্তা করতে পারি, এটা আমার উপরে ডিপেন্ড করবে। 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা। তার মানে বুঝতে পারতেছো যে আমি এখানে আলফা প্লাস বিটাটাকে চিন্তা করতেছি। তার মানে আমি, তুমি বলো ভাই আপনি এই লাইনটাকে কোথা থেকে পাইলেন? এটা অ্যাকচুয়ালি আমার সূত্র যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে 1। তার মানে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এই থেটার জায়গায় আমি কেন এটা ধরছি? কারণ যেহেতু আমাকে তারা এটা প্রমাণ করতে বলছে, এই জন্য আমি থেটার জায়গায় আলফা প্লাস বিটা আমি চিন্তা করে নিচ্ছি। ওকে, তাহলে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এটা। তার মানে তুমি লিখতে পারো হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার উপর হচ্ছে একটা, একটু সুন্দর করে লিখি, 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। এখন তুমি দেখো যে এই পুরোটার উপরে একটা তোমার কি যাবে বলতো? স্কোয়ার যাবে। এটার উপরে একটা কি যাচ্ছে বলতো? স্কোয়ার যাচ্ছে। ওকে, 1 মাইনাস, তার মানে আমি জাস্ট কি করছি বলতো? এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো যেহেতু আমার এটা কোনো দরকার লাগতেছে না, তার মানে আমি জিনিসটাকে মুছে দিব। তো বাকি অঙ্কটা করার আগে আমি তোমাকে একটা কথা আগে বলে দিচ্ছি, সেটা কথাটা কি দেখো যে আমি 1 নম্বর অঙ্কটা যদি স্কিপ করে আসছি, আর আমি যদি 1 নম্বর অঙ্কটা করেও দিব না, সেই 1 নম্বর অঙ্কটার অনেকটা কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু পেয়ে যাচ্ছে। দেখো যে 1 নম্বর অঙ্কের মধ্যে অনেকটা এখানে পাওয়া যাচ্ছে। তার মানে আমরা জিনিসটাকে কিভাবে চিন্তা করতে পারি? 1 নম্বর অঙ্কটা স্টার্টিংটা ঠিক এরকম হবে তোমার যে এ এর সাথে এ কে রাখবা, বি এর সাথে বি কে রাখবা। ভাইয়া কি বললেন আসলে বুঝি নাই। তুমি স্টার্টিং করবে এইভাবে যে এ কজ আলফা মাইনাস এ কজ বিটা ইকুয়াল টু বি সাইন বিটা মাইনাস বি সাইন আলফা। তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করবে, এ এর সাথে এ, বি এর সাথে বি। এখন তুমি এখান থেকে এ কমন নেওয়ার পরে জিনিসটাকে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর এখান থেকে বি কমন নিয়ে তুমি জিনিসটাকে সাইন বি মাইনাস মানে সাইন সি মাইনাস সাইন ডি এই ফর্মুলাটা চিন্তা করবা। তারপর তুমি ক্যালকুলেশন করার পর তুমি দেখবা যে হ্যাঁ জিনিসটাকে আমাকে এরকম করে করতে হচ্ছে। আর যেহেতু তোমাকে এখানে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম কিছু বলছে। তার মানে প্রথমে পুরোটাকে তোমাকে স্কোয়ার করে নিতে হবে, যেভাবে আমি অঙ্কটাকে স্কোয়ার করছিলাম এখানে। এরপরে তোমাকে জিনিসটাকে যোজন বিয়োজন করতে হবে, করার পর তুমি দেখবে যে তোমার জিনিসটা প্রমাণটা এখানে চলে আসতেছে। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো দ্বারা সূত্র অ্যাপ্লাই করেন, দেখো যে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, এটা মানে কিন্তু কস টুয়াইস থিটা হয়, যেটা আমি এখানে অ্যাপ্লাই করছি। বাট এখানে কিন্তু তোমাকে কোনো সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে না। বাট এটার নিচে কিন্তু একটা থাকবে, কি জানো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এরকম কিছু একটা, তার মানে তুমি 1 লিখে দিবে। তার মানে অ্যাকচুয়ালি এই অঙ্কটার এই সাইড পর্যন্ত মানে এতটুকু পর্যন্ত তুমি যদি করে ফেলো, তাই তুমি অ্যাকচুয়ালি 1 নম্বর অঙ্কটা পেয়ে যাবে। বাট স্টার্টিংটা করতে হবে ঠিক এইভাবে। ওকে, তার মানে আমরা 1 নাম্বারটা বুঝে গেলাম যে আসলে আমাদের 2 নাম্বার ম্যাথের মধ্যে 1 নাম্বারটা লুকিয়ে ছিল, এই প্রথম 1 নাম্বারটা। তো এখান থেকে এখন আমি কি করতে পারি, দেখো যে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা তো আছেই, এখান থেকে নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপর হচ্ছে হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। তো এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু না, এটা অ্যাকচুয়ালি 4ab এই ফর্মুলা। তুমি 4ab সূত্র যদি আমার মুখস্থ থাকে তাহলে তুমি এটা ডিরেক্টলি বলতে পারবা, আর নিচে যা আছে তাই লিখে দাও। এখন কি করবা, হ্যাঁ এখন আসলে কিছু করার নাই, প্রত্যেকটা জায়গা থেকে তুমি স্কোয়ারটা বাদ দিয়ে দাও। তাহলে স্কোয়ারটা বাদ দিলে তোমার হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 4ab। তো 4ab তো হবে না 2ab, কেন 2ab, কারণ অ্যাকচুয়ালি আমি পুরোটার মধ্যে রুট ওভার করে দিতে হয় না, আমি উভয় পক্ষে রুট ওভার করে দিচ্ছি। রুট ওভার করে দিলে এখানে রুট ওভার দিলে তোমার কি হচ্ছে দেখো তো, যে রুট ওভার 4 মানে হচ্ছে 2, আর এখানকার 2 বাদ স্কোয়ার বাদ যাবে, স্কোয়ার বাদ যাবে, আর এখানকার স্কোয়ারটা বাদ যাবে, কারণ রুট ওভার স্কোয়ার বাদ চলে যায়। তার মানে আমি অ্যাকচুয়ালি এখানে রুট ওভার এখানে রুট ওভার আমি করে দিচ্ছি, উভয় পক্ষে আমি রুট ওভার করে দিচ্ছি, তাহলে আমার প্রমাণটা চলে আসবে একবারে। এবং এটাই কিন্তু আমাকে তারা প্রমাণ করতে বলছে, প্রুফড। ওকে, তার মানে দেখো আমি কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা সমাধান করে ফেলতে পারছি, আমাদের 1 নাম্বার অঙ্কটা। এখন ভাইয়া 2 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? তুমি দেখো এখানে 1 2 এটা হচ্ছে আমার 3 নাম্বার, আর এটা হচ্ছে আমার 4 নাম্বার। এটাই আমার প্রুফ করতে বলছে, বাট এটাকে আমি 4 নাম্বার ধরলাম। তার মানে দেখো আমার 1 2 তো আগে সমীকরণ ছিল, আমি এই সমীকরণটাকে 3 নাম্বার ধরলাম, আর যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল 1 এতে সেটাকে আমি 4 নাম্বার ধরে নিলাম। কিন্তু আমাকে তো এই জিনিসটা প্রমাণ করতে হবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বি নাম্বারটা তোমাদেরকে করতে হবে, কিন্তু কিভাবে করবা সেটা আমি তোমাকে অবশ্যই বলে দিচ্ছি। এই যে 4 নাম্বার ইকুয়েশন আছে আর এই যে আমার 3 নাম্বার ইকুয়েশন আছে, সেটাকে তুমি বলবা হচ্ছে 4 ভাগ হচ্ছে 3, 4 ভাগ 3 করবা, মানে 3 আর 4 আর 3 কে তুমি যদি ভাগ করে দাও, তাহলে বুঝতে পারছো যে সাইনের নিচে যখন কস চলে আসবে তখন জিনিসটা কিন্তু 10 হয়ে যাবে। তার মানে দেখো যে সাইন আলফা প্লাস বিটা, এখানে কস আলফা প্লাস বিটা, তার মানে অ্যাকচুয়ালি 10 আলফা প্লাস বিটা। আর এটা ভাগ যদি ওইটা হয়, চোখ বন্ধ করে এটা বসিয়ে দিবে, কারণ এটা আসতে বাধ্য। ওকে, তার মানে আমরা বি নাম্বারটা বুঝে গেলাম যে আসলে বি নাম্বারটা করার জন্য তোমাকে এরকম 4টা সমীকরণ বের করে দেন, তোমাকে 4 ভাগ 3 করলে তুমি অ্যাকচুয়ালি আমাদের এই যে কাঙ্ক্ষিত যে আমাদের প্রশ্নটা ছিল বি নাম্বার, সেটা পেয়ে যাবে। তো আমি আশা রাখতে পারি তোমাদের এই যে এখানে দুটো কঠিন কঠিন বলা যায় ম্যাথ ছিল, সেই কঠিন কঠিন ম্যাথগুলো এখন তোমাদের কাছে পুরো পানির মতো মনে হবে। গ্রুপ 5 এর আমরা একদম লাস্ট একটা ম্যাথে চলে এলাম, যে ম্যাথটা কিন্তু আগের মতোই, কিন্তু অনেকে বলে যে ভাইয়া এই ম্যাথটা তো আগের সাথে কোনো মিল পাচ্ছি না। তো যাই হোক, মিল না পাও সমস্যা নাই, বা তুমি দেখো প্রমাণে কিন্তু তোমাকে এখানে কিন্তু তারা এটাই বলছে যে আগে বর্গ করে বিয়োজন দেন বর্গ করে যোজন করতে হবে, অর্থাৎ বিয়োজন যোজন আসতেছে, আবার বর্গ এই জিনিসটাও আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি, আমাকে তারা এই পি প্লাস কিউ ইকুয়াল টু সি বলছে, আর প্লাস এস ইকুয়াল টু ডি বলছে, এবং তারা অনেক কষ্ট করছে, পি এর ভ্যালু দিছে, কিউ বলছে, আর বলছে, এ সবই দেওয়া আছে। তাহলে আমি প্রথমে এখান থেকে কি বলতে পারি, দেখো যে পি প্লাস কিউ ইকুয়াল টু সি মানে হচ্ছে যে সাইন টুয়াইজ আলফা প্লাস কিউ মানে হচ্ছে আমার সাইন টুয়াইজ বিটা ইকুয়াল টু হচ্ছে আমাকে সি দেওয়া আছে। তো আমি এই জিনিসটা লিখে ফেলাম। তো এখন তুমি কি করবে, এটাকে তুমি সাইন ধরো, এটাকে তুমি সি ধরো, এটাকে তুমি ডি ধরো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি। তো চলো আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তাহলে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2। তো দেখো যে সি প্লাস ডি বাই 2 আমি তোমাকে করে দেখাচ্ছি, সি প্লাস ডি বাই হচ্ছে 2। তার মানে দেখো যে সি 2 আলফা, ডিও হচ্ছে 2 বিটা, আর ডি বাই 2। তো তুমি যদি উপর থেকে 2 কমন নিয়ে নাও, যদি একটা 2 কমন নিয়ে, তাহলে তোমার থাকছে আলফা প্লাস বিটা, নিচে হচ্ছে 2 2 কাটা, তাহলে থাকলো কত, আলফা প্লাস বিটা। তার মানে আমি এত কষ্ট করে না লিখে, আমার যদি কখন এখানে 2 আলফা 2 বিটা মানে 2 2 থেকে যায়, তাহলে আমি কাটাকাটি করে ডিরেক্ট একবারে বলবো যে সাইন আলফা প্লাস বিটা। তোমরা আবার বলে না ভাই 2টা কই গেল, ঠিক আছে, যে 2 আলফা প্লাস 2 বিটা ডিভাইড বাই 2, 2 কমন এর 2 2 কাটাকাটি। তাহলে এখান থেকে তোমার হচ্ছে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে সি। এখানে কি হলো, এখানে হচ্ছে তোমার ওই যে সি মাইনাস ডি বাই 2, ওই যে 2 2 কমন নিয়ে 2 2 কাটাকাটি চলে গেছে। তো আমি জিনিসটাকে এভাবে রেখে দিলাম।
এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমার কি দেখো r প্লাস s ইকুয়াল টু হচ্ছে d। তার মানে আমি এখান থেকে বলবো যে cos টুয়াইস আলফা প্লাস cos টুয়াইস বিটা ইকুয়াল টু হচ্ছে কত d। তো একই রকম ভাবে 2 যেহেতু 2 আছে তার মানে ডিভাইড বাই 2টা থাকবে না, কেন? কারণ উপরের 2 নিচে 2 কাটাকাটি চলে যাবে। তাহলে আমি এখানে নরমালি চিন্তা করি কি হবে যে 2 cos c প্লাস d ইন্টু হচ্ছে cos c মাইনাস d। কেন? কারণ আমার এই যে 2 কাটাকাটি চলে গেছে, নরমাল একটা জিনিস চলে আসছে। এখন তোমরা কি করবা? এখন আসলে আমি আর কিছু করে দিব না, কেন? কারণটা হচ্ছে তোমরা যে এখন 2/1 করো, 2/1 কেন? কারণ যেহেতু আমার ডি স্কোয়ারটা আগে দেওয়া আছে, আমার ডি স্কোয়ারটা যেহেতু আগে দেওয়া আছে ডি বাই সি আকারে আছে, এই জন্য আমি 2/1 করব। এই পুরো জিনিসটা নিচে আমি এই পুরো জিনিসটাকে ভাগ করে দিব। এরপরে আমরা কি করব? প্রথমে তুমি ভাগ করবা, ভাগ করার পরে তুমি ডি বাই সি পাবা। এরপরে তুমি বর্গ করবা, বর্গ করার পরে তুমি উপরে করবা হচ্ছে বিয়োজন, নিচে করবা হচ্ছে যোজন, এবং তোমার এই সাইডটা যদি চলে আসে ডান সাইডটা, বাম সাইডটা আসতে বাধ্য। তো বাকিটুকু তোমরা অবশ্যই নিজ দায়িত্বে সমাধান করে ফেলতে পারবে, এটা আমি আশা রাখতে পারি। তো ত্রিকোণমিতি এই যে 7.3 এর আমি অসংখ্য ম্যাথ এখানে তোমাদের করে দিয়েছি। এই ম্যাথগুলো কিন্তু বেশ কিছু ম্যাথ বোর্ডে আসছে, বেশ কিছু ম্যাথ কিন্তু তোমার অনেক সময় দেখা যায় বুয়েট রুয়েট কুয়েটে চলে আসছে, এবং বেশ কিছু ম্যাথ ছিল যেগুলো কোনো বোর্ডে কখনোই আসে নাই। আমি এরকমও বেশ কিছু ম্যাথ তোমাদের করে দিয়েছি, এবং আমি আশা রাখতে পারি যে 7.3 এর এই ম্যাথগুলো তোমরা যদি ভালো মতো করে ফেলতে পারো তাহলে এগুলো থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। কারণ তুমি যদি পুরো বইয়ের ম্যাথ করে ফেলো তো তখন তুমি দেখা যাবে যে বোর্ডের ম্যাথগুলো তুমি পরীক্ষাতে ভুল করে ফেলতেছো। কারণ ত্রিকোণমিতি আসলে এখানে বলা যায় যে তোমার মানে মনে থাকে না, সাধারণত তোমাকে প্র্যাকটিসের উপর থাকতে হবে। তো প্র্যাকটিস তুমি যতই করো না কেন, তোমার কিন্তু আরো অনেক সাবজেক্ট আছে। তো আমি আশা রাখি যে তুমি শুধুমাত্র বোর্ডের ম্যাথগুলো এবং আমার দেখানোর যে টাইপগুলো আছে তুমি এই টাইপগুলো যদি করো তাহলে আমি আশা রাখতে পারি তুমি অবশ্যই ত্রিকোণমিতিতে ভালো করতে পারবে। ত্রিকোণমিতি 7.4 এই অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা লক্ষ্য করতেছো যে চ্যাপ্টারটা শুরু করার আগে অনেকগুলো সূত্র বোর্ডের মধ্যে লিখে ফেলা হয়েছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ 7.5 7.6 এ আমাদের এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে। যখন আমরা 7.7 যাব তখন আমাদেরকে নতুন অনেকগুলো ফর্মুলা শিখতে হবে, বাট বলা যায় যে এই ফর্মুলাগুলো আমাদের পরবর্তী বেশ কিছু চ্যাপ্টারে আমাদেরকে হেল্প করবে। তো এর মধ্যে বেশ কিছু সূত্র কিন্তু আমি অলরেডি আগে অ্যাপ্লাই করে ফেলেছি, কারণ কখন কোন সূত্র কোন চ্যাপ্টারে চলে যাবে এটা আসলে বলাটাই খুব কঠিন ব্যাপার। কারণ আবার এই সূত্রগুলো আমাদের লিমিটের বলো বা আমাদের ডিফারেন্সিয়েশন, আমাদের এদিকে ইন্টিগ্রেশন, এই চ্যাপ্টারগুলোতে কিন্তু এই সূত্রগুলো পড়ে যায়। আবার তুমি দেখবে যে ফাংশনের মধ্যে অনেক সময় তোমার ত্রিকোণমিতির সূত্র চলে যাচ্ছে, মানে ত্রিকোণমিতির সূত্র ছাড়া মানে কোনো চ্যাপ্টারে তুমি কমপ্লিট ভাবে শেষ করতে পারতেছো না। তো যাই হোক, সাইন টুয়াইজে এই সূত্র আমরা এর আগে শিখে এসেছি যে 2 sin a ইন্টু হচ্ছে cos a। এখানে মনে রাখতে হবে ভাইয়া যে এখানে তোমার যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা কিন্তু এখানে আসে অর্ধেক হয়ে যাচ্ছে, এটা আমি এর আগেও বলেছিলাম। একই রকম ভাবে তুমি যদি এখানে চিন্তা করো যে sin 4a, তো sin 4a বলতে বোঝানো হয় 2 sin টুয়াইজ a ইন্টু হচ্ছে cos টুয়াইজ a। তার মানে আমার এখানে যে কোণটা থাকবে এই কোণটা ডান পাশে গিয়ে অর্ধেক হয়ে যাবে। যদি এখানে 5a হইতো তাহলে বলতা যে 5a/2 cos 5a/2 বলতা। ওকে, এবার আসি cos টুয়াইজ a। cos টুয়াইজ a ফর্মুলা আমরা 7.3 এর মধ্যে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। সেখানে বলেছিলাম যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানেও সেম কথা, যে যদি এই কোণটা দ্বিগুণ হয় তাহলে এখানে কোণটা আসে অর্ধেক হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে cos টুয়াইজ a কিন্তু আমি এখানে আরো দুটো সূত্র লিখে রেখেছি, তবে এই দুটো সূত্র কই থেকে আসছে সেটা আমরা একটু পরে জানবো। বাট আপাতত আমরা এতটুকু জিনিস শিখে রাখি যে cos টুয়াইজ a মানে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। ওকে, এই দুটো সূত্র এতটাই ইম্পর্টেন্ট যে এটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি সব চ্যাপ্টারের মধ্যে এই সূত্রগুলো আছে। তো সেই সূত্রটা কি দেখো, 1 প্লাস cos টুয়াইজ a ইকুয়াল টু 2 cos স্কয়ার a। তার মানে যদি প্লাস থাকে তাহলে আমরা বলবো হচ্ছে cos, আর এই ফর্মুলাটাই যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা বলবো কি বলতো, sin। তার মানে 1 মাইনাস cos টুয়াইজ a ইকুয়াল টু 2 sin স্কয়ার a। এখানেও সেম কথা ভাইয়া, যে এখানে কোনটা যা থাকবে এখানে ডান পাশে গিয়ে সেই কোণটা অর্ধেক হয়ে যাবে। যদি আমি তোমায় কখনো বলি যে 1 মাইনাস cos 7a, তখন তুমি বলবা যে ভাইয়া এটা অ্যান্সার হবে 2 sin স্কয়ার 7a/2, কারণ বাম পাশে যা থাকবে ডান পাশে গিয়ে তার অর্ধেক হয়ে যাবে। এখন তুমি এখান থেকে চিন্তা করো যে এখানে তোমার cos টুয়াইজ a আছে কিনা, জাস্ট নরমালি cos টুয়াইজ a, হ্যাঁ ভাইয়া cos টুয়াইজ a আছে। সেই cos টুয়াইজ a মানে কি লেখা যায়, 2 cos স্কয়ার a মাইনাস 1, এই 1টাকে হচ্ছে পাঠিয়ে দাও। আমি এখানে এটাই বলছি cos টুয়াইজ a মানে তো এটা লেখা যায়, আরো লেখা যায় হচ্ছে তোমার 2 cos স্কয়ার a মাইনাস 1। ওকে,
4 নম্বরে 1 মাইনাস কস 2i যে এখানে কিন্তু মাইনাস কস 2i যে আছে, তো তুমি যেটাকে প্লাস কস 2i যে চিন্তা করো তাহলে কিন্তু এই লাইনটা পেয়ে যাবে যে কস 2i যে মানে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। ওকে, তার মানে cos 2i যে অ্যাকচুয়ালি এখানে আমরা তিনটা সূত্র শিখে ফেললাম। এবার তুমি দেখো যে এখানে আরো বেশ কিছু ফর্মুলা আছে। আমরা শুধুমাত্র sin 2i যে শিখে আসছিলাম যে 2 sin a cos a, আবার cos 2 এর তো তিনটা সূত্র শিখছি, এখানে আছে আবার ঝামেলা করে বলছে যে আরো একটা সূত্র আছে, এটাও মনে রাখতে হবে। তার মানে অ্যাকচুয়ালি cos 2i যে আমরা এখানে চারটা ফর্মুলা শিখতেছি। ওকে, tan 2i যে আগে ফর্মুলাটা শিখে নি যে 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a, আর sin 2i যেটা পুরোপুরি এটার মতো দেখো যে 2 tan a 1 প্লাস tan স্কয়ার a। তার মানে এখানে প্লাস থাকলে বলবো sin, মাইনাস থাকলে বলবো আমরা কি tan বলবো। আর cos 2i যে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, এটা আমাকে মনে রাখতে হবে। তার মানে এই ফর্মুলাগুলো আসলে তোমাকে মনে না রাখা ছাড়াও কোনো উপায় নাই। এবার চলে আসি আমরা পরবর্তী দুটো ম্যাথে যে sin thrice a আর cos thrice a। আমরা কিন্তু sin 2i যে cos 2i যে ফর্মুলা শিখে এসেছি, এবার তারা বলছে শুধু 2i দিয়ে শিখলে হবে না, তোমাকে thrice a দিয়েও শিখতে হবে। ওকে, শিখবো, কোনো সমস্যা নাই। তবে দুটো সূত্র দেখতে যেতে একই রকম, তো আমি এটাকে এইভাবে বুঝাই যে 34 আর 43। ভাই এটা মানে আবার কি? এটা মানে হচ্ছে 34 মানে হচ্ছে যে প্রথমে তুমি 3 চিন্তা করবা 3 4, আর এটাকে উল্টে দিলে 4 3, তার মানে কজের জন্য হচ্ছে 4 3। ওকে, দেখি sin thrice মানে হচ্ছে 3 sin a মাইনাস হচ্ছে 4 sin কিউব a। একই রকম ভাবে তুমি যে cos 3 a চিন্তা করো তাহলে তুমি বলবা যে 43, মানে কি আগে 4 পরে 3, এই যে 4 cos কিউব a মাইনাস হচ্ছে 3 cos a। ওকে, তার মানে তুমি এটা তোমার টেকনিকের জন্য মনে রাখবা যে sin thrice a মানে হচ্ছে 34, cos thrice a মানে হচ্ছে 43, আর এটার ক্ষেত্রে কিউবটা পড়ে যাবে আর এটার ক্ষেত্রে কিউবটা আগে আসবে। ওকে, যাই হোক, মোটামুটি আমি তোমাদেরকে সূত্র নিয়ে কিছু একটা ধারণা দিতে পেরেছি। তো এখন আমরা এই যে সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলোতে এখন প্রয়োগ শিখতে হবে। তাহলে প্রয়োগ শেখার জন্য তোমাকে অবশ্যই ম্যাথ করতে হবে। তাহলে চলো আমরা আমাদের সেই 7.4 এর মধ্যে ম্যাথগুলোতে চলে যাই। ত্রিকোণমিতি 7.4 এই চ্যাপ্টারের আমি প্রথমে যে এক দুটো গ্রুপ করাবো, সেই প্রথম যে দুই একটা গ্রুপ থাকবে সেগুলো শুধুমাত্র এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে বোর্ডের মধ্যে যে তিনটা ম্যাথ লিখছি, এই তিনটা ম্যাথ তুমি দেখবা যে বিভিন্ন বোর্ডের মধ্যে সাধারণত আসে নাই, বাট এই ম্যাথটা আসছিল। কিন্তু এই যে উপরের দুটো অঙ্ক সাধারণত বোর্ডের মধ্যে আসে নাই, কিন্তু প্রথম ম্যাথটা ঢাকা ভার্সিটিতে আসা একটা ম্যাথ, এবং পরবর্তী যে ম্যাথটা এটা বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আসা একটা অঙ্ক। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো শর্টকাট নাই, বা তুমি যদি সূত্রটা জানো তাই তোমার কাছে এই অঙ্কগুলো পানির মতো মনে হবে। তো চলো আমরা একটু সমাধানের দিকে চলে আসি। 1 নাম্বার, আমি বললাম ভাই এটা ঢাকা ভার্সিটি কেমনে আসছিল? ঢাকা ভার্সিটি বলছিল 10a প্লাস cot a ইকুয়াল টু হোয়াট? তখন তোমাকে জিনিসটা চিন্তা করতে হবে, হ্যাঁ আচ্ছা 10a প্লাস cot a মানটাকে এইভাবে বের করে নিয়ে আসতে হবে। তো চলো আমরা বের করে নিয়ে আসি। লেফট সাইডে তোমাকে দেওয়া আছে 10a প্লাস হচ্ছে cot a। তো যেহেতু তারা আমাকে কোসেক টাইপের কিছু জিনিস নিয়ে আসতে বলতো, তার মানে কোসেক আবার 10 থেকে কোসেকে যাবো কিভাবে? তুমি চিন্তা করো যে 10 cot এটা থেকে কিন্তু সাইনে যাওয়া কোনো ব্যাপারই না, আবার সাইন থেকে কিন্তু কোসেকে যাওয়া কোনো ব্যাপারই না। তো আমি সেইভাবে আগাচ্ছি যে সাইন এ বাই কজ এ প্লাস কজ এ বাই সাইন এ। এখন তুমি নিচে অবশ্যই এটাকে লসাগু নিতে পারবা, যে সাইন এ ইন্টু হচ্ছে কজ এ, আমি লসাগু নিয়ে নিলাম। তাহলে এখন তুমি এটা ভাগ করলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে সাইন স্কয়ার এ প্লাস হচ্ছে কজ স্কয়ার এ, অর্থাৎ দুটো আমি একসাথে গুণ করে দিলাম উপরে। ওকে, এখন কি করা যায়? উপরে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার মানে হচ্ছে 1 লিখলাম, আর নিচে সাইন এ ইন্টু কজ এ। এটা মানে আমরা কি লিখতে পারি? এটা মানে আসলে কিছু লেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি একটা জোর করে একটা 2 নিয়ে চলে আসি তাহলে আসলে এখান থেকে অনেক কিছুই লেখা সম্ভব। দেখো এখানে 2 এখানে 2 কাটাকাটি করে আগেরটাই পাওয়া যাচ্ছে। তো এখানে 2 আনার পিছনে আমার লক্ষ্যটা কি ছিল? আমার লক্ষ্য হচ্ছে যে 2 সাইন এ কজ এ, এটা মানে হচ্ছে ভাইয়া যে সাইন টুয়াইজ এ। ওকে, সাইন টুয়াইজ এ। এখন 1 বাই সাইন টুয়াইজ এ, এটা মানে হচ্ছে ভাইয়া কোসেক টুয়াইজ এ, এবং এটাই তারা আমাকে প্রমাণ করতে বলছে। তা আশা করি তোমাকে এটা আর বোঝানো লাগবে না, তুমি এটা বুঝে গেছো। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথের মধ্যে। তো 2 নাম্বার ম্যাথটা পরীক্ষায় আসছিল যে এটা ইকুয়াল হচ্ছে হোয়াট, তখন তোমাকে বলতে হচ্ছিল এটা ইকুয়াল হচ্ছে টেন থেটা। তো চলো আমরা চলে আসি যে 2 নাম্বার ম্যাথটাকে আমরা এখন কিভাবে চিন্তা করতে পারি। তো একই রকম ভাবে 2 নাম্বার ম্যাথটা আমাকে লেফট সাইড থেকে শুরু করতে হবে। তা আমি লিখলাম যে লেফট সাইড 1 মাইনাস cos টুয়াইস থেটা প্লাস হচ্ছে sin টুয়াইস থেটা ডিভাইডেড বাই 1 প্লাস cos টুয়াইস থেটা প্লাস হচ্ছে sin টুয়াইস থেটা। ওকে, হ্যাঁ ভাই এখানে কি করা যায়? তো প্রথমে তুমি চিন্তা করে দেখো যে এতটুকুই তো একটা ফর্মুলা, বা এটা একটা ফর্মুলা, এই দুটাই তো ফর্মুলা। ওরে সর্বনাশ, আবার দেখা যাচ্ছে sin টুয়াইস থেটা, এটা তো ফর্মুলা। তাহলে সবগুলো তুমি ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করে দাও। এটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থেটা,
এখানে যা থাকবে কোনটা তার অর্ধেক। আর এটা মানে হচ্ছে ভাইয়া 2 sin থিটা ইন্টু হচ্ছে cos থিটা। এটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইন্টু হচ্ছে cos থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো যে এগুলো হচ্ছে প্রতিটা এক একটা ফর্মুলা। তো উপর থেকে আমি এখন 2 sin থিটা কমন নিব, আর থাকবে হচ্ছে আমার sin থিটা প্লাস cos থিটা। আর নিচ থেকে আমি কমন নেব হচ্ছে 2 cos থিটা, থাকবে হচ্ছে আমার cos থিটা প্লাস sin থিটা। তো সেটাকে আমি সুন্দরভাবে লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা। আমি লিখতে পারি, এটা লিখে ফেললাম। এখন তোমরা লক্ষ্য করবা এটা 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 সবই কাটা, থাকতেছে হচ্ছে sin থিটা বাই cos থিটা। এটা মানে আমরা লিখতে পারি tan থিটা, এবং এটাই হচ্ছে আমার কি বলতো রাইট সাইড। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে এখানে কাহিনী কি করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটাই আমাদের এক একটা ফর্মুলা। 3 নাম্বার ম্যাথের মধ্যে আমরা চলে এলাম। তো 3 নাম্বার ম্যাথের মধ্যে আমি এই জিনিসটাকে লেফট সাইড বলতেছি, আর এটা হচ্ছে আমার কি বলতো রাইট সাইড, যেটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমেই তুমি একটু চিন্তা করে দেখো যে এখানে তোমার অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা পড়তেছে কিনা। তুমি লক্ষ্য করো যে উপরে তোমার cos a প্লাস b আর নিচে হচ্ছে তোমার cos a মাইনাস b, এই ফর্মুলাটা পড়তেছে। তাহলে আমি উপরে লিখে ফেলি যে cos a প্লাস b এর ফর্মুলাটা হচ্ছে তোমার cos a cos b মাইনাস sin a sin b। ওকে, আর নিচে হচ্ছে আমার cos a মাইনাস b, তার মানে হচ্ছে আমার cos a cos b প্লাস sin a sin b। অর্থাৎ আমি এখানে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার আমরা জানি যে cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রি মান কত হয়। তাই চলো আমরা সে মানগুলো এখানে একটু বসিয়ে ফেলি। ওকে, মান বসানো হচ্ছে এখানে। ওকে, মান বসানো কমপ্লিট। এবার তুমি বুঝতেই পারতেছো যে ভাই আপনি উপর থেকেও 1/√2 কমন নেন, আর নিচ থেকেও আপনি 1/√2 কমন নিয়ে নেন। তাহলে 1/√2 উপর থেকে কমন, নিচ থেকে কমন, তার মানে 1/√2 কাটাকাটি। তাহলে আমার শেষ পর্যন্ত থাকতেছে হচ্ছে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই হচ্ছে cos a প্লাস হচ্ছে sin a। আমার শেষ পর্যন্ত কাটাকাটি করার পরে এই লাইনটা থাকতেছে। এখন এখান থেকে তো আমি কখনো এই লাইনটাতে আসতে পারতেছি না। তাহলে আমি এখন এখানে আসলে কি করতে পারি বা কি নিয়ে আসতে পারি। তো যেহেতু এখানে আসলে কোনো কিছু করার পাচ্ছি না, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি যে আমার হরে যা আছে এই হরের অনুবন্ধী দিয়ে আমি উভয় পক্ষকে এখানে গুণ করে দিব। তাহলে আমি যদি হরের অনুবন্ধী দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে কি পাচ্ছি সেটা একটু দেখি। এটা আমি পরবর্তী লাইনে লিখি, নাহলে তোমরা আবার বুঝতে পারবে না। তো cos a মাইনাস হচ্ছে sin a, আর নিচে আছে তোমার cos a প্লাস sin a। তো আমার হরে যা আছে হরে অনুবন্ধী, তোমরা আসলে জানো এটা বুঝো, সেটা হচ্ছে প্লাস থাকলে যেহেতু মাইনাস নিতে হবে। তাহলে এখানেও cos a মাইনাস sin a। ওকে, তো এখন আমি উপর থেকে লিখতে পারি হচ্ছে কি দেখো যে cos a মাইনাস sin a হোল স্কোয়ার, আর নিচে আমি লিখতে পারি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সাধারণত কিন্তু সবসময় নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটটাকে রাখতে হয়। তাহলে a স্কোয়ার cos স্কোয়ার এ মাইনাস হচ্ছে sin স্কোয়ার এ, আমি জিনিসটাকে এভাবে রেখে দিলাম। ওকে, এখন কি করা যায়। এখন আমরা সবাই ছোটবেলায় a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখে আসছি। তাহলে a স্কোয়ার বি প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমি পুরো জিনিসটাকে আসলে সাজাই লিখলাম যে জিনিসটা এরকম ছিল যে cos স্কোয়ার এ মাইনাস 2 cos a sin a প্লাস sin স্কোয়ার এ, আমি জিনিসটা একটু সাজিয়ে লিখলাম। আর নিচ থেকে পুরোপুরি সূত্র যে cos twice a, cos twice a। তাহলে তুমি দেখো যে এটা মানে তুমি লিখতে পারো কি 1 মাইনাস 2 sin a ইন্টু cos a, তাই না। তার মানে তুমি এখান থেকে কি লিখতে পারো যে এখান থেকে তুমি লিখতে পারো যে sin twice a। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমি পুরোটা আসলে ফর্মুলা অ্যাপ্লাই করে দেন আমি এখানে ফর্মুলাটা দিয়ে দিয়েছি। ওকে, তো এখন কি করা যাবে, এখন আসলে কিচ্ছু করার নাই। 1/cos 2a মানে তুমি কি জানো, 1/cos 2a মানে তুমি জানো sec twice a মাইনাস sin twice a বাই cos twice a মানে কি লেখা যায় tan twice a, এবং এটাই তোমাকে তারা প্রুভ করতে বলছে। তো আসলে তোমরা এখানে বলতে পারো যে ভাই এখানে আমি যে যোজন বিয়োজন করব নাকি আপনার হরের অনুবন্ধী দিয়ে উভয় পক্ষে গুণ করবো, এটা আমি কিভাবে বুঝতে পারি। আসলে এখানে বোঝার মানে তেমন
কোনো উপায় নাই। কারণটা হচ্ছে যে আমাকে তোমার রাইট সাইডে যেটা প্রমাণ করতে বলছে এটা দেখে আসলে কোনোভাবে বোঝার উপায় নাই যে আমাকে আসলে এখানে কি করতে হবে। বাট তোমার টার্গেট থাকবে যদি কখনো এরকম চলে আসে যে হরের অনুবন্ধী দিয়ে তুমি যদি কাজটা করো তাহলে তুমি সবসময় যেন এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এরকম কোনো একটা ফর্মুলা পারবে যার বিনিময়ে তুমি কিছু একটা লিখতে পারবে। আর উপর যদি হোল স্কোয়ার চলে আসে হোল স্কোয়ার থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। বা তুমি যদি এখানে যোজন বিয়োজন করো তোমার তেমন কিন্তু কোনো লাভ হবে না। তো আমি আশা রাখতে পারি যে তোমাদের এখানে যে 3টা ম্যাথ করানো হলো সেই 3টা ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। বা 3 নাম্বার ম্যাথটা কিন্তু কখনো এমসিকিউর জন্য না, 1 আর 2 হচ্ছে আমাদের এমসিকিউর জন্য অনেক ভার্সিটি এসেছিল। অথবা তোমার 1 আর 2 এমন হতে পারে যে তোমার ক নাম্বারও দিয়ে দিতে পারে। বাট এগুলা যে দিবে তার কোনো সিউরিটি নেই। তোমাকে আমি যা যা ম্যাথ করাবো প্রত্যেকটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে, এরপরে তুমি অঙ্ক কমন পাবে পরীক্ষার সময়। আমরা আমাদের পরবর্তী গ্রুপে চলে এলাম। তো পরবর্তী গ্রুপটা হচ্ছে আমাদের মান নির্ণয় সংক্রান্ত এবং লেফট সাইড রাইট সাইড প্রমাণ করতে হবে। তো এখানেও সেম কথা যে আমরা যদি আমাদের ফর্মুলাগুলো যে ভালো মতন শিখে আসি তাহলে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। আর এই ম্যাথগুলো কিন্তু আসলে এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু দেখবা যে এই ম্যাথগুলো বিভিন্ন ভার্সিটিতে এসেছিল, প্লাস বিভিন্ন বোর্ডের মধ্যে কিন্তু এই টাইপের ম্যাথে কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে এমসিকিউতে। তো প্রথমে দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে টেন বিটা ইকুয়াল টু 1/3, এটা হলে সাইন টুয়াইস বিটা এর মানটা নির্ণয় করো। তো আমরা চলে আসি আমাদের অঙ্কগুলোর মধ্যে। প্রথমে আমরা চলে আসবো হচ্ছে 1 নম্বরে। তো তোমাকে বের করতে বলা হয়েছে সাইন টুয়াইস বিটা, এটা তোমাকে বের করতে বলছে। তো তোমার যদি সূত্র মনে থাকে তাহলে এই অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2 বিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার বিটা, যেটা কিন্তু আমরা একটু আগে সূত্রের মধ্যে শিখে এসেছি। ওকে, এখন তুমি দেখো যে তোমার 10 বিটা কি দেওয়া আছে কিনা। হ্যাঁ ভাই 10 বিটার মান 1/3 দেওয়াই আছে। তাহলে তবে আমার তো আর কোনো সমস্যা নাই, কারণ কি আমি এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিব যে 1 প্লাস 10 স্কোয়ার বিটা মানে হচ্ছে 1/9, আমি একবার লিখে ফেললাম। এরপর আমরা কি করবো ভাই, এরপর ছোট বাচ্চাদের মতন আমরা এখানে লসাগু নিয়ে নিব 9, তাহলে আমার এখানে থাকে হচ্ছে 9 + 1 মানে 10। এরপর তুমি কি করবে, এরপর তুমি হচ্ছে এখান থেকে বলবে হচ্ছে 2/3 ইন্টু হচ্ছে 9/10, তারপর তুমি কাটাকাটি করবে। কাটাকাটি করার পরে তুমি যা পাবে সেটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে আমার 3/5। এবং দেখো যে অঙ্কটা কিন্তু একদম নর্মাল একটা অঙ্ক, বাট যদি তোমার সূত্র যা না থাকে তুমি কখনো অঙ্কটা পারবে না। ওকে, এবার আমরা চলে আসছি হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথের মধ্যে। তো 2 নম্বর ম্যাথের মধ্যে তোমাকে তারা একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এবার তারা বলছে যে cos 2x এর মান নির্ণয় করো। পরীক্ষাতে এখানে cos 2y আলফা, sec 2y আলফা মানে যে কোনো কিছু তোমাকে বলতে পারে কিন্তু। তো এখান থেকে ভয় পাওয়ার কিছু নেই আসলে। চলো আমরা 2 নম্বর ম্যাথের মধ্যে চলে যাই। তো 2 নম্বর ম্যাথের মধ্যে তারা তোমাকে বলছে যে sec 2x কি হবে। এখন ভাই sec 2x এর সূত্র আপনি শিখার নাই, ঠিক আছে, আমি জানি যে আমি sec 2x এর সূত্র শিখাই নাই, কিন্তু এই sec 2x মানে আমরা আসলে জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি যে sec 2x এর বিপরীত হচ্ছে cos 2x, এটা হলো তার বিপরীত। ওকে, তাহলে cos 2x মানে আমরা কি জানি, এটা মানে আমরা জানি হচ্ছে ভাইয়া যে 1 মাইনাস 10 স্কয়ার x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার x। ওকে, তো এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আমরা কি পাবো, এটাকে যদি আমরা উল্টিয়ে দেই ভাই তাহলে আমরা পাবো হচ্ছে sec 2x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার x ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 10 স্কয়ার x। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে sec 2x হচ্ছে cos এর সাথে রিলেশন, তার মানে cos 2x এর সূত্র জানলে sec 2x টাকে উল্টিয়ে দিলে অ্যানসারটা পেয়ে যাচ্ছ। ওকে, এখন ভাইয়া এখানে তো ভাইয়া cot x = 1/9 দিচ্ছে, এখানে ভাই 10x দেয় নাই। তো সমস্যা কি ভাইয়া, তোমাকে এখানে দেওয়া আছে কি যে দেওয়া আছে cot x = 1/9, তাহলে এখান থেকে আমরা বলবো 10x = হচ্ছে 9। কেন, কারণ এটাকে উল্টে দিলে 10x পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে 10 স্কয়ার x = হচ্ছে আমার 9, 10 স্কয়ার x = হচ্ছে আমার কত 9, 9 তো না 81। তার মানে আমি এখন এখান থেকে বলতে পারি 1 প্লাস 81, 10 স্কয়ার x মানে হচ্ছে 81, আর 1 মাইনাস 10 স্কয়ার x কত 81। তাহলে আশা করি তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবে সেটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আসলে অঙ্ক কিন্তু কোনো ব্যাপারই না, কারণ তোমার জানা থাকলে তুমি সবই পারবে। একই রকম ভাবে তুমি 3 নাম্বার ম্যাথটা আসলে করতে পারবে। তো 3 নাম্বার ম্যাথের মধ্যে তোমাকে আসলে কিছুই বলে না, তোমাকে বলছে cos 3 থিটা = কি হবে। কারণ cos 3 থিটা সূত্র তোমার মুখস্থ আছে কিনা এটা হচ্ছে প্রথম কথা। ভাই cos 3 থিটা সূত্র হচ্ছে আপনার 43। আর 43 কেন, কারণ 43 মানে হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা হলো সূত্র। তার মানে সেটা তুমি বসিয়ে দিবে। আর থিটা = cos ইনভার্স 1/3 মানে হচ্ছে এই জিনিসটা এই পাশে চলে যাবে, তার মানে হচ্ছে cos থিটা = 1/3। তখন তুমি সেখানে cos থিটা মানটা বসিয়ে দিবে, যা পাবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে। 4 নাম্বারটা আমি করে দিব না, কেন, কারণ এখানে sin 2x এর ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করবা, tan 2x এর ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করবা, তারপর চোখ বন্ধ করে এটা বসাই দিবা, কারণ এটাই তোমার আসতে বাধ্য। তা আমি 5 নাম্বার অঙ্কটা করে দিব। তো 5 নাম্বার ম্যাথের মধ্যে তোমাকে আসলে বলা আছে যে 1 প্লাস 10 2y
10a ইকুয়াল হচ্ছে sec 2a, এবং এটা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষাতে আসছিল এই ম্যাথটা। এটা তার কি বলছিল যে এটা ইকুয়াল টু হোয়াট, মানে এই জিনিসটা তোমাকে বলে নাই যে এটা ইকুয়াল টু হোয়াট। তো এখন এই জিনিসটা থেকে তুমি এটাকে লেফট সাইড চিন্তা করো যে এই জিনিসটার মধ্যে তোমার কোন ইনফরমেশনটা বা কোনটাকে তোমার ফর্মুলা মনে হচ্ছে। ভাই এই যে 10 2a এটাকে আমার ফর্মুলা মনে হচ্ছে, তাহলে এখান থেকে শুরু করে দাও 1 প্লাস 210a 1 মাইনাস 10 স্কোয়ারে, আর 10 আগে থেকে আছে। ওকে, এখন কি করা যায়, এখন লসাগু করা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, আমি লসাগু করে দিব। তাহলে 1 প্লাস এখান থেকে এখানে আসবে তোমার 1 মাইনাস 10 স্কোয়ারে প্লাস 210a, এখানে কি আসছে দেখো যে এখানেও সেম ভাবে তোমাকে বলতে হবে হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু আমার যেহেতু গুণ অবস্থা আছে তার মানে আমি জিনিসটাকে একটু ছোট করে নিই, ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি, আমি একটু ছোট করে নেব। কিভাবে ভাইয়া, যে 10a আর 10a যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 210 স্কোয়ার a, আর এখানে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার a। ওকে, তাহলে এখন আমি এখান থেকে লসাগু নিয়ে ফেলবো। তাহলে লসাগু নিলে আমার কি হচ্ছে দেখো তো, যে 1 মাইনাস 10 স্কোয়ার a, এটা যদি আমি লসাগু নিয়ে নিই তাহলে আমার থাকতেছে হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার a প্লাস 210 স্কোয়ার a। এখন আমরা যদি সবাই যোগ বিয়োগ করতে পারি তাহলে এটা আমরা অবশ্যই করতে পারবো, সেটা হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার a ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 10 স্কোয়ার a। এখন তুমি এখান থেকে অবশ্যই জানো যে এটা মানে হচ্ছে sec 2a। কিভাবে জানি ভাইয়া, কারণটা হচ্ছে যে 1 মাইনাস 10 স্কোয়ার বাই 1 প্লাস 10 স্কোয়ার হলে সেটা হয়তো cos 2a, যেহেতু এটাকে উল্টে দেওয়া হয়েছে cos 2a এটাকে, তার মানে অ্যাকচুয়ালি এটা sec 2a। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, এবং এটাই কিন্তু পরীক্ষাতে এসেছিল। তো আমাদের এই যে মান নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে। তো এখানে কিন্তু cos থ্রাইস থিটা বলা আছে, পরীক্ষাতে কিন্তু এখানে sin থ্রাইস থিটাও বলতে পারে, তখন তোমাকে এই জায়গাতে cos ইনভার্স জায়গায় sin ইনভার্স দিয়ে দিতে পারে। তো আশা রাখা যে এরকম মান নির্ণয় সংক্রান্ত যে কোনো অঙ্ক যদি তোমাকে এখন পরীক্ষাতে দেয় তুমি খুব ইজিলি, খুব সহজে, খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। তো আমাদের পরবর্তী টাইপের মধ্যে তুমি দেখো যে রুট ওভার সংক্রান্ত বেশ কিছু ম্যাথ। তো দেখতে প্রথমটা অনেক সহজ মনে হচ্ছে, এক নম্বরে শুধুমাত্র sec x বলা হয়েছে, বাট পরবর্তীগুলোতে দেখা যাচ্ছে sec 3x/2, sec 5x/2, তো দেখতে অনেকটা কঠিন মনে হচ্ছে। আবার এই দিকে দেখা যাচ্ছে যে রুট ওভার আছে। তো কথা হচ্ছে যে এই টাইপের ম্যাথগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, এবং এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট এক একটা ম্যাথ। তো এই ম্যাথগুলো আমরা সাধারণত কিভাবে সমাধান করব, তো যেহেতু এই ম্যাথগুলোতে সবগুলোই প্লাস আছে সেহেতু এখানে বলা যায় যেখানে এই যে উপরে ফর্মুলাটা আছে এইটা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করা লাগবে, নিচেরটা দরকার নেই। বা যদি এগুলোর মধ্যে কোনো একটাতে মাইনাস থাকতো, যেন এইটাতে মাইনাস থাকতো, যদি মাইনাস থাকতো আর কি, এগুলোতে মাইনাস থাকতো যদি কখনো, মানে এটাতে এগুলোতে মাইনাস থাকলে আমাদের তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগতো। ওকে, তাহলে চলো এখন আমরা এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখে আসি। তো আমি এই তিনটার মধ্যে কোন অঙ্কটা করে দেবো, এই তিনটার মধ্যে আমি 2 নাম্বার ম্যাথটা করে দেবো, কারণ এই 2 নাম্বার ম্যাথ বুঝলে তুমি 1 আর 3 নিজের থেকে বাসা করতে পারবে। ওকে, তাহলে আমরা কোন পাশ থেকে শুরু করবো, আমরা অবশ্যই রাইট সাইড থেকে শুরু করবো। তাই চলো আমরা রাইট সাইড থেকে অঙ্কটা শুরু করে দিই। রাইট সাইড আমার যা দেওয়া আছে আমি এখানে সুন্দর করে তা আগে লিখে ফেললাম। ওকে, তা আমি লিখে ফেললাম sec x। ওকে, এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমি অঙ্কটা কিভাবে শুরু করবো, কোথায় থেকে শুরু করব। আমার টার্গেট থাকবে অঙ্কটা রাইট সাইড থেকে শুরু করা, এবং এটা এই পাশ থেকে শুরু করা, অর্থাৎ পেছন থেকে সামনের দিকে আগাবো আমি এই সব অঙ্কগুলোতে। ঠিক আছে, তাহলে পেছন থেকে সামনের দিকে যদি আমি আগাতে চাই তাহলে আমার এই যে সবার শেষে যে রুট ওভারটা আছে এই রুট ওভারের ভেতরে কাজটা আগে আমি করব। তো আমি যদি তোমাকে এখানেই বলি যে ভাই এতটুকুর মধ্যে তুমি আগে কি করতে পারো, তোমার মাথায় অবশ্যই এটা যে ভাইয়া এটা থেকে তো 8 কমন যাচ্ছে, আমি আগে 8 কমন নিব। তো আমি এখানে এই কাজটাই করে ফেলতেছি, আমি এখানে 8 কমন নিয়ে আমি বলবো এখানে কি বলতো 1 প্লাস cos 6x, আমি এই লাইনটা এখানে কমপ্লিট করে ফেললাম। ওকে, এর পরবর্তীতে তোমরা একটু চিন্তা করে দেখো যে আমরা এখন এখানে কি করতে পারি, রুট ওভার 8। ওকে, তুমি একটু চিন্তা করো যে আমাদের ব্র্যাকেটের ভিতরে আছে কত 1 প্লাস cos 6x। তো আমি তোমাদের প্রথমে বলে দিছিলাম যে ভাইয়া এখানে তোমার যে কোণটা থাকবে ডানে গেলে সেই কোণটা অর্ধেক হয়ে যাবে, তার মানে এখানে যে তোমার 1 প্লাস cos 6x আছে জিনিসটা কিন্তু ঠিক এই প্রথম সূত্রের মতোই। তাহলে আমরা এখান থেকে বলবো হচ্ছে 2 cos স্কয়ার 3x, কারণ এখানে যা থাকবে এখানে গিয়ে কোণটা অর্ধেক হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি হচ্ছে 2 cos স্কয়ার 3x। ওকে, এরপরে আমরা কি করতে পারি দেখি, এরপরে আমরা 8 আর 2 গুণ করতে পারি। তাহলে গুণ করলে আমার দাঁড়াবে হচ্ছে 16 cos স্কয়ার 3x।
এখন তুমি জিনিসটাকে নর্মালি চিন্তা করো যে আমরা যদি 16 কে যদি রুট ওভার করি তাহলে আমরা 4 পাবো, আর cos স্কয়ার 3x কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাবো হচ্ছে cos 3x। তাহলে পরবর্তী লাইনে গিয়ে তুমি জিনিসটাকে এভাবে লিখতেই পারবে, সেটা হচ্ছে কি দেখো, রুট ওভার 4 প্লাস রুট ওভার দিয়ে পুরোটাকে তুমি যেখানে কাজ করে ফেলো তাহলে তোমার থাকবে হচ্ছে 4 cos 3x। ওকে, এবং এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে ভাইয়া এখান থেকে তো আপনি 4 কমন নিতে পারেন, তো পরবর্তী লাইনে যাওয়ার থেকে এই লাইনে কাজটা করে ফেলা কিন্তু অনেক ভালো, যে 4 কমন নিলে আমার থাকবে হচ্ছে 1 প্লাস cos 3x, এটা আমার পরে থাকতেছে। ওকে, এরপরে তুমি একটু চিন্তা করে দেখো যে এই যে আমার ব্র্যাকেটের ভেতরে আছে 1 প্লাস cos 3x, তার মানে অ্যাকচুয়ালি এখানে 1 প্লাস cos 3x, তার মানে আমি লিখতে পারবো 2 cos স্কয়ার 3x বাই 2। ওকে, তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমি লিখবো এখন হচ্ছে রুট ওভার 4 ইন্টু হচ্ছে 2 cos স্কয়ার 3x বাই 2। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী লাইনে আবার লিখবো 2 রুট ওভার 2 ডিভাইডেড বাই 4 আর 2 কে গুণ করবো, 4 দুগুণ হচ্ছে 8, 8 cos স্কয়ার 3x বাই হচ্ছে 2। এখন এই 8 কে তুমি যখন রুট ওভার করবা তখন আসলে কি দাঁড়াবে, এই 8 কে যখন তুমি রুট ওভার করবা তখন হবে 2 রুট ওভার 2, কারণ তুমি এটাকে লিখতে পারো কি 4 দুগুণে 8, 4 কে রুট ওভার করলে 2 হবে, আর 2 কে রুট করলে রুট 2 হবে, তার মানে 8 কে রুট ওভার করলে হবে 2 রুট 2, আর এখান থেকে তোমার দাঁড়াবে cos স্কয়ার 3x বাই 2 কে তুমি যে রুট ওভার করো তাই তোমার দাঁড়াবে হচ্ছে cos 3x বাই 2। ওকে, তাহলে এটা কাটে দাও, 1 বাই cos 3x বাই 2, এটা মানে আমরা লিখতে পারি sec 3x বাই 2, এবং এটাই হচ্ছে আমার লেফট সাইড। তো আমি আশা রাখতে পারি যে যদি তোমরা এই ম্যাথটা বুঝে যেতে পারো তাহলে আমাদের যে 1 নাম্বার এবং আমাদের যে 3 নাম্বার ম্যাথ আছে এই দুটো ম্যাথ খুবই সুন্দরভাবে তোমরা সমাধান করে ফেলতে পারবে। আমরা আমাদের পরবর্তী দুটো প্রমাণের মধ্যে চলে এলাম। সো এই দুটি প্রমাণ প্রায় একই রকম, কিন্তু দেখতে মনে হচ্ছে ভাইয়া এটা অঙ্কের মধ্যে তেমন মানে অনেক পার্থক্য পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে পার্থক্য নাই, কেন পার্থক্য নেই সেটা আমরা একটু সবার শেষে বুঝবো। তো আমি তোমাকে এখান থেকে 4 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি। তো 4 নাম্বার ম্যাথের মধ্যে আমরা অবশ্যই লেফট সাইড থেকে শুরু করব, কেন, কারণ যেহেতু আমাদের লেফট সাইডের মধ্যে বেশি ইনফরমেশন আছে, আমরা লেফট সাইড থেকে শুরু করব। তো আমরা প্রথমে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে অঙ্কটা আগে তুলেই ফেলি, অঙ্কটা আমি তুলেই ফেলতেছি 1 বাই cos 20 ডিগ্রি। ওকে, তো এখানে আসলে কিছু করার নাই, তুমি তাহলে চোখ বন্ধ করে তুমি এখান থেকে লসাগুটা নিয়ে নাও। লসাগুটা নিয়ে নিলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে √3 cos 20 ডিগ্রি মাইনাস, আর এখানে হচ্ছে তোমার অনলি sin 20 ডিগ্রি। এরপর দেখো যে তুমি এখান থেকে অ্যাকচুয়ালি কোনো কিছুই করতে পারবা না, তোমার মানে তুমি উপরে কোনো সূত্র বলো বা কোনো কিছু করা সম্ভব নয়। তাহলে ভাই এখন আমরা কি করতে পারি, এখন আমি ছোট্ট একটা কাজ করব। তোমরা যদি বলো ভাই এটাকে আমরা মুখস্থ করব, আসলে আমার কাছে এটা কোনো ইনফরমেশন নাই বা এটা আমার কাছে কোনো জানা নাই, তো তোমাকে একটু মনে রাখতে হবে যে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি বললাম ভাই কেন 2 দিয়ে ভাগ করব, কারণ 2 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে অ্যাকচুয়ালি এখানে সূত্র ফেলানো সম্ভব। তা দেখো যে কিভাবে সূত্র ফেলানো সম্ভব হচ্ছে। আমি এখানে উপরে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো এই যে এখানে একটা 2 গুণ দিচ্ছি, আবার কাটাকাটি করলে আবার আগেরটাই ফেরত পাবা। এই যে √3/2, এটা মানে তুমি অ্যাকচুয়ালি কি লিখতে পারো, এটা মানে তুমি লিখতে পারো হচ্ছে sin 60 ডিগ্রি, কারণ sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 cos 20 ডিগ্রি মাইনাস এই হাফ, মানে এখন তুমি কি লিখবা, এই হাফ মানে তুমি কি sin 30 ডিগ্রি লিখবা, না ভাইয়া এই হাফ মানে তুমি লিখবা হচ্ছে cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রি মানে কি হয় বলতো, হাফ হয়। কেন আমি এটা লিখছি, কারণ যেন আমার একটা সূত্র অ্যাপ্লাই হয়। তুমি দেখো যে এই জায়গাতে এখন আমি একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। ওকে, তাহলে আমি এখান থেকে এখন বলবো হচ্ছে sin a মাইনাস b, sin হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে আমার যা আছে আমি তাই লিখতেছি বারবারই। ওকে, এখন আমার কি করা যায়, উপর হচ্ছে sin 40 ডিগ্রি লিখে ফেললাম, আর নিচে হচ্ছে আমার sin 20 ডিগ্রি ইন্টু হচ্ছে cos 20 ডিগ্রি। তো এখন আমি কি করতে পারি, এখন জিনিসটাকে আমি এভাবে চিন্তা করলাম যে 2 sin 20 ডিগ্রি ইন্টু হচ্ছে cos 20 ডিগ্রি। তুমি বলো ভাই আপনি এই লাইনটা কোথায় দিকে নিয়ে আসলেন, কোথায় দিকে আনছি সেটা আমি একটু পরে বলতেছি, আগে আমি অ্যান্সারটা বের করে ফেলি। এটা হচ্ছে আমার রাইট সাইড। ওকে, এখন তুমি একটু চিন্তা করো যে কেন আমি এই কাজটা করলাম, এখানে কি করছে। তুমি একটু চিন্তা করো যে নিচে sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি আছে, তুমি যদি তার সঙ্গে 2 নিতে তো তুমি এখান থেকে কিন্তু sin 40 ডিগ্রি পেয়ে যেতে, বাট আমি সেটা করলাম না। আমি কি করলাম, এই যে sin 40 ডিগ্রি আছে এটাকে আমি এভাবে চিন্তা করছি যে sin 2 ইন্টু 20 ডিগ্রি, তার মানে sin twice a। তো sin twice হলে কি হয়,
টু সাইন এ ইন্টু কজ এ, যে টু সাইন এ ইন্টু কজ এ, কাটাকাটি করছি 4 পেয়ে গেছি। ওকে, তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখানে আসলে তেমন কিছু না, এখানে শুধুমাত্র বোঝাচ্ছিল যে আমরা 2 দিয়ে ভাগ করে দেওয়ার পরে সাইন 60 ডিগ্রি লিখতে হয়েছে, আর এখানে কস 60 ডিগ্রি, কেন? সূত্র অ্যাপ্লাই করার জন্য। আর এই অঙ্কটা তোমরা কিভাবে করবে দেখো, অ্যাকচুয়ালি এই অঙ্ক আর এই অঙ্ক তেমন করে পার্থক্য নেই, কারণ কোসেক 20 ডিগ্রি, কোসেক 20 ডিগ্রি মানে তুমি লিখতে পারো 1/sin 20 ডিগ্রি। আবার এটা মানে তুমি লিখতে পারো √3 ডিভাইড বাই হচ্ছে cos 20 ডিগ্রি। তার মানে তুমি বুঝতে পারছো অ্যাকচুয়ালি যে আমাদের এই ম্যাথটা আমরা যেভাবে করে আসছি ঠিক এই ম্যাথটাকে আমাদের সেম ভাবে করতে হবে, এবং আমাদের এই জিনিসটা প্রমাণে অটোমেটিক চলে আসবে তুমি যদি সবকিছু ঠিকঠাক করতে পারো। তো আশা রাখতে পারি যে এই টাইপের যে কোনো ম্যাথ যদি তোমাদের কখনো পরীক্ষাতে আসে তোমরা ইজিলি সমাধান করে ফেলতে পারবে। আমরা আমাদের পরবর্তী গ্রুপে চলে এলাম। আমাদের পরবর্তী গ্রুপটা হচ্ছে 4, এবং এই 4 নম্বর গ্রুপটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তা আমি আবারও ওই সেম দুটা সূত্র এখানে লিখে রেখেছি, তবে কথা হচ্ছে যে এর আগে আমাদের 1 + cos 2 থিটা থেকে আমাদের যাওয়া লেগেছিল 2 cos স্কয়ার থিটাতে। এবার আমাদের ডান থেকে বামে আসা লাগবে এই সূত্রটা। আমি প্রথমে তোমাদের আগে টেকনিকের কথা বলে দিই যে আমাদের যখন আমরা যদি কখনো দেখি যে পরীক্ষাতে আমাদের স্কয়ার সংক্রান্ত অনেকগুলো রাশি দিছে, যেমন এখানে দেখো তোমার লেফট সাইডে 3টা পদে হচ্ছে স্কয়ার সংক্রান্ত, তখনই আমাদের মাথায় এই জিনিসটা ঘুরবে, সেটা হচ্ছে যে এই যে দুটো সূত্র, এই দুটো সূত্রের কথা আমাদেরকে চিন্তা করতে হবে যে আচ্ছা আমরা তো স্কয়ার দিয়ে এই সূত্রে শিখেছিলাম যে 2 cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি 1 + cos 2 থিটা। এমন ঠিকই আছে ভাইয়া যে cos স্কয়ার sin স্কয়ার বা cos স্কয়ার এরকম সংক্রান্ত যে ম্যাথগুলো আছে আমরা অবশ্যই এগুলোকে এই সূত্র দিয়ে করার চেষ্টা করব। তাই চলো আমরা অঙ্কটাতে চলে আসি। প্রথমে আমি লিখলাম হচ্ছে লেফট সাইড, তো লেফট সাইডে আমাদেরকে বুঝতে পারছো এটা যা আছে তা লিখতে হবে। কিন্তু প্রথম কথা হচ্ছে ভাইয়া যে আমি যদি এই প্রত্যেকটা পদকে যদি আমি এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে তো ভাই আমার সামনে একটা 2 লাগবে, কিন্তু ভাই আমাকে তো এরা 2টা দেয় নাই। তাহলে আমি প্রথমে কি করতে পারি, আমি প্রথমে সামনে একটা হাফ নিব, হাফ নিয়ে আমি এই পুরোটাকে একটা 2 দিয়ে দিব। 2 cos স্কয়ার a - 120 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি সামনে একটা হাফ নিয়ে আমি প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করে দিছি একমাত্র সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। এখন আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না যে 2 cos স্কয়ার এই জিনিসটাকে তোমাকে থিটা চিন্তা করতে হবে, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 + cos ডাবল হয়ে বলতে হবে 2 থিটা। ওকে, তাহলে আমরা লিখে ফেলি সেটা যে 1 + cos 2 থিটা, তার মানে এই পুরোটা কিন্তু থিটা, 2 থিটা মানে কি হয়ে যাচ্ছে দেখো তো 2a - 240 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো যে 1 + cos 2 থিটা, 2 দিয়ে যখন থিটাটাকে গুণ করবা তখন জিনিসটাকে একবারে গুণ করে দাও, প্লাস 1 + cos 2 থিটা না 2a, কারণ যদি এখানে a আছে। ওকে, এটা মুছেই দিলাম আবার। ওকে, এরপরে তুমি লিখবা হচ্ছে কি দেখো এখানে যে 1 প্লাস আবারও এইটা আবারও সূত্র পড়ছে যে 1 + cos 2 থিটা, তার মানে 2a প্লাস হচ্ছে 240 ডিগ্রি। ওকে, এখন আমরা এখান থেকে কি করতে পারি তুমি দেখো যে আমাদের এখানে 3টা 1 আছে, 3টা 1 মানে আমরা কি লিখতে পারি 3 লিখতে পারি। ওকে, 3 + cos 2a আমার কোনো কাজে লাগতেছে না, আমি লিখে ফেললাম cos 2a প্লাস cos 2a প্লাস 240 ডিগ্রি প্লাস cos 2a - 240 ডিগ্রি। তো আমি এইখানে যাচ্ছি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে। ওকে, ব্র্যাকেট নিয়ে এখানে তোমরা কেউ কোনো চিন্তা করে না ভাই কোন ব্র্যাকেট কখন দিব কি হয় না হয়, ব্র্যাকেটের জন্য কখনো সারা নাম্বার কাটবে না। 1/2 3, তুমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করো যে তোমাকে প্রমাণ করতে বলছে কিন্তু 3/2, অলরেডি তোমার কিন্তু আসলে 3/2 চলে আসছে। কিন্তু ভাইয়া এই বিস্তার বিশাল বড় একটা জিনিস আছে, যদি কোনোভাবে এই জিনিসটাকে তুমি 0 বানিয়ে ফেলতে পারো তাহলে তোমার অ্যান্সার কিন্তু অলরেডি চলে আসছে 3/2। তো চলো আমরা সেটার পথে আসলে হাঁটতেছি এখানে যে cos 2i, তার মানে যেভাবে হোক আমার এখানে -cos 2i আনতেই হবে, না আনলে গজামিল করে মিলাইতে হবে cos 2i -cos, যেন কাটাকাটি করে আমরা 3/2 লিখতে পারি। তো যাই হোক গজামিল করতে হবে না, আমরা এখানে সূত্রে অ্যাপ্লাই করব যে cos a + b প্লাস cos হচ্ছে a - b, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে আমরা 2 cos a cos b, এটা আমাদের সূত্র। ওকে, সূত্রে অ্যাপ্লাই করে ফেললাম। এখন তোমাকে এগুলো আসলে মুখস্থ রাখতে হবে যে cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, একই রকম ভাবে cos 240 ডিগ্রি মান হচ্ছে -1/2। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 cos 2a ইনটু হচ্ছে -1/2। ওকে,
তাহলে এখন তুমি বুঝতে পারছো ভাইয়া যে এই 2 আর 2 কাটাকাটি a মাইনাস সামনে চলে আসবে। তাহলে আমি বলতে পারি ওকে, যাই হোক আমার কোনো গজামিল করতে হয় না, আমার 0 হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি হচ্ছে 3/2 ইকুয়াল হচ্ছে রাইট সাইড। ওকে, তো আমি আশা রাখতে পারি যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে এরকম স্কোয়ার সংক্রান্ত কোনো কিছু দিলে আমরা হাফ দিয়ে 2 দিয়ে গুণ করে আমরা প্রত্যেকটাকে ফর্মুলাতে অ্যাপ্লাই করা মানে ফর্মুলাতে অ্যাপ্লাই করব। আর আমরা অবশ্যই সূত্রটাকে ডান পাশে লিখে রাখবো, সাদদেরকে বোঝানোর জন্য না, আমরা নিজেরা যেন অঙ্কটা সঠিকভাবে করতে পারি সেই জন্য আমরা খাতার ডান পাশে বা উপরে আমরা লিখে রাখবো সূত্রটা। ওকে, তো এই 2 নাম্বার সূত্রটা তোমরা নিজে থেকে করবো অঙ্কটা, এটা আমাদের এই সূত্র দিয়ে করতে হবে, 2 নাম্বার সূত্র দিয়ে। তো 3 নাম্বারটা আমি তোমাকে একটু দেখিয়ে দিতে পারি যে 3 নাম্বারটা আসলে কি হয়। আর এই জিনিসটা কিন্তু আসলে 3 নাম্বার বলো বা 2 নাম্বার বলো 1 নাম্বার বলো প্রতিটা অঙ্কই প্রায় একই রকম, এখানে কিন্তু আসলে আহামরি কোনো পার্থক্য নেই, শুধুমাত্র সূত্রে অ্যাপ্লাই করা তোমাকে শিখতে হবে। বাট 3 নাম্বার মধ্যে তুমি বলতে পারো ভাইয়া এখানে তো ডিগ্রি শিখলাম বাট এখানে রেডিয়ান, তো এই ডিগ্রি রেডিয়ান নিয়ে আসলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ তুমি যদি বলো যে 30 ডিগ্রি, সেটাকে তুমি বলতে পারো যে π/6, কারণ সেটা কিন্তু কি বলতো রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। তো যাই হোক, তা আমরা 3 নাম্বারটা একটু করেই ফেলতে পারি। 3 নাম্বারে এটা আমাদের লেফট সাইড দেওয়া আছে, লেফট সাইড 3 নাম্বার ম্যাথে। তাহলে আমি যেহেতু দেখতে পাচ্ছি যে আমার এখানে দুইটা যে পদ আছে সেই দুইটা পদে আমাকে স্কোয়ার করে দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি যে আমি হাফ দিয়ে 2 দিয়ে গুণ করে দেবো, হাফ নিব, এখন আমি এখানে 2 দিব, 2 sin স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস 2 sin স্কোয়ার π/8 মাইনাস θ/2। ওকে, হাফ থেকে গেল। এখানে এখন কি করা যায় দেখো, 2 sin স্কোয়ার পুরোটাই হচ্ছে আমার থেটা, পুরোটাকে আমি থেটা চিন্তা করবো, 2 sin স্কোয়ার থেটা, এই যে 2 sin স্কোয়ার থেটা, এটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থেটা, 1 মাইনাস cos 2 থেটা। ওকে, তার মানে 2 দিয়ে যদি তুমি পুরোটাকে গুণ করে দাও, 2 দিয়ে যদি তুমি পুরোটাকে গুণ করে দাও তাহলে কি হচ্ছে দেখো, 2π/8 প্লাস 2 θ/2 একবারে করে ফেলো তুমি। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ যে কি π/4 প্লাস হচ্ছে কত বলতো থেটা। তার মানে আমি এখানে বলতে পারি যে 1 মাইনাস cos 2 থেটা মানে হচ্ছে আমার π/4 প্লাস হচ্ছে থেটা, কারণ বারবার একই রকম লাইন লেখা। এখানে আমি লিখতে পারি এখন কি 1 মাইনাস এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস 1 প্লাস cos টুয়াইস থেটা। তো যেহেতু আমার এইটা আর ওইটা প্রায় এই কোণ প্রায় একই রকম, তার মানে আমি এখান থেকে দেখে দেখে বলতে পারি π/4 মাইনাস হচ্ছে থেটা, যদি এখানে মাইনাস ছিল। ওকে, তার মানে আমার এই 2 থেটাটাকে আমি বাইরে নিয়ে আসে এখানে একবারে বসিয়ে দিয়েছি। ওকে, হাফ 1 আর 1 কাটাকাটি চলে যাচ্ছে, দেখো 1 1 কাটাকাটি চলে গেল। তা আমার শেষ পর্যন্ত পড়ে আছে হচ্ছে cos π/4 মাইনাস থেটা মাইনাস cos π/4 প্লাস থেটা। তো এখানে আগে মাইনাসটা লিখলাম, পরে প্লাসটা লিখলাম, কেন? কারণ এটা আমার অ্যাকচুয়ালি একটা সূত্র পড়ে গেছে। তুমি কি নর্মালি চিন্তা করো যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, 2 sin a sin b, 2 sin into sin b এর ফর্মুলা। এখন আসলে আমার এখানে তেমন কিছু করার নাই, কেন? কারণ আমার 2 আর 2 কাটাকাটি চলে যাবে, আর sin π/4, এই sin π/4 মানে আমার দেওয়াই আছে, কারণ আমাকে তো প্রমাণ করে মিলাইতে হবে। তো আমি এখন চোখ বন্ধ করে আমার রাইট সাইডে যা ছিল আমি এখানে তাই লিখে দিলাম। তো আমি আশা রাখতে পারি যেহেতু আমি এখানে তোমাকে পরপর 2টো অঙ্ক করে দিয়েছি, 1 নাম্বার আর 3 নাম্বার, তো 2 নাম্বার অঙ্কটা তুমি নিজ দায়িত্বে অবশ্যই খাতায় নোট করে ফেলবে। আমরা গ্রুপ 5-এ চলে এলাম। তো গ্রুপ 5-এর মধ্যে আমরা দেখবো হলো কিউব সংক্রান্ত প্রত্যেকটা পদ। দেখো এর আগে আমরা শিখছিলাম হলো স্কোয়ার থাকলে আমরা একটা সূত্র ইউজ করে শিখছিলাম, বাট এখন আমরা শিখবো হচ্ছে কিউব থাকলে আমরা কোন ধরনের সূত্র অ্যাপ্লাই করব। তুমি একটু চিন্তা করো, আমরা কিন্তু সাধারণত যে sin 3a বা cos 3a এই ফর্মুলাগুলো কিন্তু শিখে আসছিলাম, তো সেই সূত্রগুলো থেকে কিন্তু আমাদের এই যে কিউবের আছে এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করব? আচ্ছা, আমি এখানে সূত্রটা একটু লিখতেছি তোমাদের জন্য, যে আমরা কিন্তু শিখে আসছিলাম যে sin 3a ইকুয়াল টু হচ্ছে হলো 34, তার মানে হচ্ছে 3 sin a মাইনাস হচ্ছে 4 sin কিউব a। তো তুমি একটু চিন্তা করো যে আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি sin কিউব a এরকম কিন্তু একটা এখানে কি আছে বলতো, টার্ম বা একটা পদ আছে। তো আমি যদি এখানে এভাবে চিন্তা করি যে আমার শুধুমাত্র 4 sin কিউব a এটাই থাকবে, আর কেউ থাকবে না, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, যে 3 sin a মাইনাস হচ্ছে sin থ্রাইস a। একবার আমি কাজটা করলাম যে আমি এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে আমি ওপাশে পাঠিয়ে দিলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি হচ্ছে যে sin কিউব a ইকুয়াল টু হচ্ছে
3 sin a মাইনাস sin 3a ডিভাইড বাই হচ্ছে কি বলতো 4। ওকে, তার মানে আমরা কিন্তু এখানে এই কাজটাই করতে পারি যে sin কিউব a বলতে আমি কিন্তু এই জিনিসটা লিখতে পারি, অথবা তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো যে আমি সামনে একটা 1/4 দিয়ে প্রত্যেকটাকে আমি 4 দিয়ে গুণ করে দিব, তুমি সে কাজটা এখানে করতে পারো। এটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি এখানে 4 sin কিউব a দিয়ে করবা নাকি জাস্ট sin কিউব a দিয়ে করবা। তো আমার কাছে এইটা দিয়ে আমি করতে যাচ্ছি যে আমি যেহেতু এখানে sin কিউব x আছে, তার মানে আমি প্রত্যেকটা পদকে আমি 4 দিয়ে গুণ করব। তো 4 দিয়ে গুণ করা মানে সামনে আমাকে কি দেওয়া বলতো 1/4 দেওয়া। তো লেফট সাইড লিখে ফেললাম, আমি একবারে করব 1/4 দিয়ে দিলাম। তাহলে এখানে আমি কি দেব 4 দিব, 4 sin কিউব x প্লাস 4 sin কিউব 120 ডিগ্রি প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 4 sin কিউব 240 ডিগ্রি প্লাস হচ্ছে কি বলতো x। ওকে, তো এখন আমার এখানে কি থাকলো বলতো 4 sin কিউব x। তাহলে এখন দেখো যে 4 sin কিউব x মানে আমি এখানে কি লিখতে পারি সেটা এখন তোমার এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমি যদি বসাই তাহলে আমি পাচ্ছি হচ্ছে কি দেখো 3 sin x মাইনাস sin 3x। ওকে, প্লাস এবার আমাকে এটা লিখতে হবে যে 4 sin কিউব, এটাকে আমাকে এখন a চিন্তা করতে হবে। তাহলে আমি এখন লিখবো হচ্ছে তোমার 3 sin 120 ডিগ্রি প্লাস x মাইনাস sin 3a। 3a মানে কি 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করে দেয় একবারে। 3 দিয়ে 120 কে গুণ করলে কি হবে 12 কে 12 3 12 36, তার মানে 36 360 ডিগ্রি প্লাস হচ্ছে 3x। ওকে, এখনো কিন্তু আমার এই জিনিসটা বাকি পড়ে আছে, তো এখানে আমাকে কাজটা করে ফেলতে হবে। প্লাস হচ্ছে 3 sin 240 ডিগ্রি প্লাস হচ্ছে x, অঙ্ক বিশাল বড়, মাইনাস মাইনাস এখানে ছোট্ট করে লিখে দিই sin হচ্ছে 3a। তার মানে এখন 3 দিয়ে এটাকে গুণ করে দেবো কোনটাকে, তাহলে 3 দিয়ে গুণ করলে হবে আমার 720 প্লাস হচ্ছে 3x। ওকে, তার মানে আমি মোটামুটি এই কাজটা করতে পারছি যে আমার এই যে ফর্মুলাটা আছে আমি ফর্মুলাটা খুব সুন্দর অ্যাপ্লাই করতে পারছি। এখন কথা হচ্ছে এই ফর্মুলাটা অবশ্যই তোমরা লিখে রাখবে, না হলে কিন্তু যে কোনো সময় জিনিসটা ভুল হতে পারে। ওকে, 1/4 থেকে গেল। এখন আমরা দেখি আসলে এখানে কোনো যোগ বিয়োগ বা কোনো কিছু করা সম্ভব কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 sin x, তারপরে 3 দিয়ে এটা আছে, আবার 3 দিয়ে এই জিনিসটা আছে। তো আমরা তাদেরকে একসাথে করে নেওয়ার চেষ্টা করব। আবার এখানে তুমি দেখো যে sin 3x আছে, বাট এখানে আবার 360 ডিগ্রি প্লাস 3x। ওকে, এখানে অনেক কাজ আছে, চলো সে কাজগুলো আগে করে ফেলি। কি কাজ একটু দেখো খালি কি কি কাজ আছে। 3 sin x মাইনাস sin 3x প্লাস 3 sin 120 ডিগ্রি প্লাস x। এই জায়গাটা তুমি একটু চিন্তা করো যে এইটা মানে আমরা কি লিখতে পারি, এতটুকু জিনিস মানে আমরা লিখতে পারি sin 3x। তোমরা ভাই sin 3x কেমনে লিখলেন? আমি কিন্তু এটা শিখাইছিলাম 7.1-এ যে এই 360 ডিগ্রি আমরা লিখতে পারি হচ্ছে 4 × 90 ডিগ্রি। তার মানে n এর মান যেহেতু যোগ, তার মানে sin বসবে আর সূক্ষ্মকোণ এখানে ডিরেক্ট বসবে। আর এটা যেহেতু প্রথম চতুর্ভাগে sin এর মানটা পজিটিভ, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এটা নিয়ে আর কথা বলবো না। 3 sin 240 ডিগ্রি প্লাস x, ঘুরে ফিরে তুমি যে এই কাজটা করো তুমি দেখবে এটা প্রথম চতুর্ভাগে থাকতেছে, তার মানে যা আছে তাই থাকবে, যে মাইনাস মাইনাস বসবে sin 3x ডিরেক্ট। একবার ডিরেক্ট করলাম, এটা 7.1-এ করানো হয়েছে। ওকে, এখন এখানে আমরা কি করতে পারি, এখন আমরা এখানে একটা কাজ করব যে এই যে sin 3x, এই যে sin 3x তিনটা sin 3x আছে, তাদেরকে আমরা একদিকে নিয়ে যাব। আর বাকিগুলোকে কি করি দেখো যে 1/4 এখানে তোমার 3 sin x। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি যে এই তিনটাকে আমরা একসাথে নিয়ে যাই, আর 1/4 তো আমরা জিনিসটা হচ্ছে 3/4 sin x, তারপর হচ্ছে তোমার মাইনাস না প্লাস sin 240 ডিগ্রি প্লাস x প্লাস sin 120 ডিগ্রি প্লাস x। তার মানে আমি আগে 120 ডিগ্রিটা আগে লিখে ফেলি, তারপর আমি লিখবো হচ্ছে 240 ডিগ্রি প্লাস x। এখন আমি লিখবো হচ্ছে -1/4। আমি বললাম ভাই 1/4 কেন লিখলেন? কারণ ভাই এই 1/4 প্রত্যেকটা সাথে আছে, তার মানে এখন এই যে আমার এগুলো আছে এগুলোকে যোগ করে দাও, তাহলে 3টা হবে, তাই না? তার মানে তুমি লিখবা হচ্ছে 3 sin 3x।
তার মানে যেহেতু আমার সাইন 3x তিনটা আছে, তার মানে আমি লিখলাম 3 sin 3x, আর প্রত্যেকের সামনে যেহেতু মাইনাস, এই জন্য এখানে একটা মাইনাস দিয়ে দিচ্ছি। এখন নর্মালি একটু তুমি চিন্তা করো যে এই 3টাকে এখানে লেখা যায় কিনা, অবশ্যই যায়। তার মানে ভাইয়া 3/4 এখানেও হচ্ছে, কিন্তু তোমার কমন ছিল কিন্তু 1/4, বাট এই তিনটা sin 3x থাকার কারণে এই 3টা সামনে চলে আসছে, sin 3x। এখন মজার একটা তোমাকে আমি কাহিনী বলি যে আমার কিন্তু আসলে রাইট সাইড চলে আসছে, এই জিনিসটা কিন্তু আমার রাইট সাইড। তুমি বলো ভাইয়া তাহলে এই যে সামনে এই জিনিসটা, এই যে বিশাল বড় জিনিসটা দেখতে পাচ্ছ, এই বিশাল বড় জিনিসটাকে আমাকে যেভাবে হোক না কেন আমাকে জিরো বানাতে হবে। যদি আমি জিরো বানিয়ে ফেলতে পারি তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো অঙ্কের অ্যান্সার। তার মানে আমি এই জিনিসটাকে পুরোপুরি ভাবে রেখে দিয়ে আমি এইটাকে এমনভাবে কাজ করবো যেন এখানে আমার কি হয় বলতো জিরো চলে আসে। ওকে, তাহলে চলো আমরা এই কাজটাতে করে ফেলি। এখানে sin x এটাকে নিয়ে আমি কোনো কাজকর্ম করব না, আমি তোমাদেরকে মেবি 7.2 বা 7.3 এর মধ্যে এরকম টাইপের ম্যাথ করিয়েছিলাম। তো যাই হোক, চলো আমরা সেটা এখন একটু করে ফেলি। এখানে আমি লিখবো হচ্ছে 180 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 60 ডিগ্রি, এটা মানে হচ্ছে 120 ডিগ্রি। আর এখানে আমি লিখবো হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস এক্স প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমি এইভাবে লিখলাম। কতটুকুর মধ্যে রাখবো? এতটুকুর মধ্যে রাখি, এতটুকু। ওকে, মাইনাস 3/4 sin 3x তো আগের মতোই থাকবে। এখানে আমি কি করলাম ভাইয়া? এখানে আমি কিছুই করিনি, এখানে আমি 180 ডিগ্রি নিচ্ছি, এখানে এক্স মাইনাস 60 ডিগ্রি লিখছি, আর এখানে আমি এক্স প্লাস 60 ডিগ্রি লিখছি। ওকে, তাহলে এখন কি করা যায় দেখি। এখান থেকে sin x তো থেকে গেল, তুমি একটু চিন্তা করে দেখো যে এখান থেকে আমি কি লিখতে পারি, যে 180 ডিগ্রি প্লাস হচ্ছে থেটা, তার মানে 2 × 90 ডিগ্রি, তার মানে সাইন থেকে যাবে, সাইন থেকে যাবে, এবং এখানে সূক্ষ্মকোণটা তোমাকে যা আছে তাই লিখতে হবে। কিন্তু ভাইয়া এটা কিন্তু ঘুরে ফিরে দেখা যাবে 3 নম্বর চতুর্ভাগে, তার মানে এখানে অ্যাকচুয়ালি মাইনাস হয়ে গেছে, এটা তোমরা 7.1 এ করে এসেছো। আবার এটাই যদি আমরা চিন্তা করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমার করলে একই রকম ভাবে তোমার সামনের দিকে আগাবে, তার মানে এখানে হচ্ছে মাইনাসে থাকে গেল। এগুলো তোমাদের আগের পড়া, সো এগুলো নিয়ে বেশি আলোচনা করব না। ওকে, তো এখন আমি কি করতে পারি আবার? এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আগে মুছে দিব, মুছে না দিলে তো মিলতেছে না। ওকে, 3/4 থেকে গেল, sin x থেকে গেল। এখন এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিই। কেন মাইনাস কমন নিচ্ছি সেটা একটু পরে বুঝে যাবে। মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই sin x প্লাস 60 ডিগ্রি 60 ডিগ্রি। আর আগে থেকে আমার কে পড়ে আছে বলতো? আগে থেকে আমার যে লাইনটা পড়ে আছে সেটা আমাকে লিখতে হবে -3/4 sin 3x। ওকে, তা আমি এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, যা আছে আমি তাই লিখছি। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে আমার অ্যাকচুয়ালি এটা কোন সূত্রের মধ্যে পড়ছে কিনা দেখি তো। sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, তার মানে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা। আর এখানে যা আছে তা লিখতেই হচ্ছে -3/4 sin 3x। ওকে, এখন তুমি একটু চিন্তা করে দেখো যে এখানে কারো মান আমরা লিখতে পারি কিনা। এখানে কিন্তু আমরা 3/4 sin x মাইনাস cos 60 ডিগ্রি মান কত হয় ভাইয়া? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে sin x ইন্টু হচ্ছে হাফ মাইনাস 3/4 sin 3x। এখন তুমি এখানে কেটে দিবে, এটা কেটে দিবে, তার মানে পুরোটাই হচ্ছে জিরো। দেখো পুরোটাই তোমার জিরো হয়ে গেল, কারণ sin x থেকে sin x গেলে জিরো হয়, পুরোটাই জিরো। পরে আছে হচ্ছে -3/4 sin 3x, এবং এটাই হচ্ছে আমার কি বলতো রাইট সাইড। এবং অঙ্কটা যদিও একটু বড়, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সূত্র বল বা প্রত্যেকটা নিয়ম বল প্রতিটাই হচ্ছে আমরা যা যা শিখেছিলাম সেগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত। এবং এই টাইপের ম্যাথ কিন্তু বিভিন্ন সময় আমাদের কলেজ পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো তারা কিন্তু দিতে খুবই পছন্দ করে। কেন? কারণ অঙ্কটা একটু বড় হয়ে থাকে এবং এখানে সবগুলো ফর্মুলা একটু মিশ্রণ থাকে, এই জন্য তোমাদের এই ম্যাথগুলো পরীক্ষাতে খুবই খুবই বেশি আসে। তা আমি আশা রাখতে পারি যে যেহেতু আমি জাস্ট 1 নাম্বারে করে দিলাম, তোমরা একই রকম ভাবে 2 নাম্বার এবং 3 নাম্বার ম্যাথটা করবা। এই কারণে করবা যে যত বেশি প্র্যাকটিস করবা ত্রিকোণমিতির ম্যাথের যে সাধারণ বা নর্মাল যে ভুলগুলো হয়ে থাকে সেই নর্মাল ভুলগুলো আর হবে না। তো যাই হোক, আমাদের এটার জন্য প্রথমে সাইন থ্রাইজে আর কস থ্রাইজে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আমরা গ্রুপ 6 এ চলে এলাম। তো গ্রুপ 6 এর প্রথম যে ম্যাথটা, সেখানে তোমাকে বলা আছে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, এটা দিয়ে তোমাকে একটা প্রমাণ করতে বলছে।
এবং তুমি বলবা যে ভাই আপনি এই গ্রুপ 6 এর মধ্যে আপনি এখানে 3টা ম্যাথ লিখতেছেন, কিন্তু 1 নাম্বার ম্যাথের ক্ষেত্রে বাকি ম্যাথগুলো আমরা মিল পাচ্ছি না। অ্যাকচুয়ালি ভাই মিল আছে, সেটা আমরা একটু পরে দেখবো, বা চলো আমরা প্রথমে 1 নাম্বার ম্যাথটা করে ফেলি। 1 নাম্বার ম্যাথটা করার পরে এই 2, 3 থেকে আমি জাস্ট একটা ম্যাথ করে দেবো, বাকিটা তুমি নিজে থেকে করতে পারবে। তো দেখো যে আমার এখানে লেফট সাইডে যেটা দেওয়া আছে তার মধ্যে একটা না একটা মান তোমার কিন্তু জানা আছে। তুমি বলে ভাই এখান থেকে কোন মানটা আমার জানা আছে? এখান থেকে তোমার কিন্তু cos 60 ডিগ্রি মানটা জানা আছে। তাহলে cos 60 ডিগ্রি মান তুমি কিন্তু হাফ জানো, তো তুমি সেই হাফটা প্রথমে লিখে দাও। কারণ যেহেতু সবাই গুণ অবস্থা আছে, তার মানে তুমি যে কাউকে সামনে পিছনে লিখতেই পারো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে তুমি এখানে দেখো যে 3টা পদকে গুণ আকারে পাচ্ছ, cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি তুমি গুণ অবস্থা পাচ্ছ। এখন তোমার টার্গেট থাকবে হচ্ছে যে এই যে cos 40 ডিগ্রি আর 60 ডিগ্রি এদেরকে এমন ভাবে লেখা যেন তুমি এদেরকে দিয়ে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো বা কোনো একটা কাজে লাগাতে পারো। তাহলে কিভাবে কি করা যায় দেখো, যে আমি cos 20 ডিগ্রিকে আমি ঠিকঠাক রাখতেছি, আর বাকি যে আমার cos 40 ডিগ্রি আর 80 ডিগ্রি আছে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। দেখো যে cos 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর এখানে আমি লিখতে পারি cos 60 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি। তো আশা করি তোমাদের এখানে কারো কোনো দ্বিমত থাকবে না যে আমি 40 ডিগ্রি মান এটা লিখতে পারি, আবার 80 ডিগ্রি মান এটা লিখতে পারি। তোমার টার্গেট থাকবে হচ্ছে এমন একটা কোণকে নিয়ে নেওয়া যেন তুমি দুটো সূত্রে বা দুটো কোণে তুমি যেন সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, যেমন 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি আবার 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এখন তুমি তো বলতে পারো ভাই আপনি এখানে তো অন্য কোনো কোণও নিয়ে আসতে পারতেন, কিন্তু আমি নিয়ে আসিনি একটাই কারণ, সেটা হচ্ছে কি দেখো যে আমি কিন্তু এই দুটোর মধ্যে আমি কিন্তু 60 ডিগ্রির মান এটা কিন্তু আমার জানা আছে, তার মানে আমি এমন একটা কোণকে আমি বাছে নিব যেটার মান কিন্তু আমার জানা থাকা লাগবে, তাহলে আমার কাছে অঙ্কটা সহজ মনে হবে। এখন এই যে এই জিনিসটা এটা অ্যাকচুয়ালি একটা সূত্রের মধ্যে পড়বে। তো তুমি বলো ভাই এই সূত্রটা আপনি এর আগে আমাদের কখনো শেখার নাই, আমি এটা একদম এই গ্রুপ 6 এ সবার শেষে গিয়ে আমি এই সূত্রগুলো তোমাদের বুঝিয়ে দেব। ওকে, তো cos 20 ডিগ্রি, তো এইটা তুমি যদি সূত্র আকারে চিন্তা করো, এই সূত্রটাকে আমরা লিখতে পারবো হচ্ছে যে cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। তো এটাকে তোমরা cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি তেও লিখতে পারতো এই সূত্রটা, বাট কেন এটা লিখছি সেটা আমরা একটু পরে বুঝবো। তো আপাতত মনে রাখো যে এটা একটা ফর্মুলা থেকে আমি ডিরেক্ট এটা লিখে ফেলছি, আর এই ফর্মুলাকে আমি তোমাদের একটু পরে শিখিয়ে দিব। cos 20 ডিগ্রি রেখে দাও। এখন তুমি এখান থেকে দেখো যে কার মান তুমি জানো আর কার মান তুমি জানো না। cos 20 ডিগ্রি তুমি রেখে দাও। এখানে আমাদের sin 60 ডিগ্রি মান আমরা এখানে সবাই জানি যে √3/2, তো তাকে যখন স্কয়ার করা হয় তখন সেটা হয় 3/4 হয়ে যাবে কিন্তু। ওকে, এরপরে তোমরা যদি এখানে 4 কে লসাগু নিয়ে নাও, তাহলে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা এখানে পাবা হচ্ছে 1/8 cos 20 ডিগ্রি 4 cos স্কয়ার 20 ডিগ্রি মাইনাস হচ্ছে 3 থাকবে এখানে। ওকে, তো এরপর আমরা এখানে কি করতে পারি, অ্যাকচুয়ালি এরপর আমরা এখানে যেটা করবো সেটা cos 20 ডিগ্রি দিয়ে পুরোটাকে গুণ করে দেবো। তাহলে চলো আমরা গুণ করে দিয়ে আসি। তাহলে আমার থাকবে হচ্ছে 1/8 cos স্কয়ার 20 ডিগ্রি দিয়ে যে তুমি এটাকে গুণ করো, তাহলে তোমার থাকবে হচ্ছে 4 cos কিউব 20 ডিগ্রি মাইনাস 3 cos 20 ডিগ্রি। এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এটা অ্যাকচুয়ালি আমার কার ফর্মুলা, এটা হচ্ছে আমার cos 3a এর ফর্মুলা। তার মানে 1/8 ইন্টু হচ্ছে cos 3a, এখন cos 3a এর মান কিন্তু আসলে a না, এর মান হচ্ছে কত 20 ডিগ্রি, তার মানে 20 ডিগ্রি লিখে দিলাম। তাহলে 1/8 ইন্টু cos 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রি মানটা অ্যাকচুয়ালি কত হয়, cos 60 ডিগ্রি মানটা হচ্ছে হাফ, এই যে হাফ, তার মানে হচ্ছে আমার 1/16, এবং এটাই কিন্তু আমার কি ছিল বলতো, রাইট সাইড, অ্যান্সার ছিল না। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমরা এখানে জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিন্তু সেই ফর্মুলাটা কোথা থেকে আসতো বা আমরা এটাকে কিভাবে মনে রাখবো সেটা আমরা একটু পরে টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো। এখন আমরা 2 আর 3 এই দুটো ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথ করব, এবং এই দুটো ম্যাথ কিন্তু পুরোপুরি বলা যায় এই ম্যাথটার মতোই হবে। তো চলো আমরা সেই ম্যাথগুলোতে চলে আসি। কিন্তু তারা কিন্তু আমাকে এখানে কোনো কোণ তারা ডিরেক্ট ভাবে দেয় নাই, তারা এখানে কোণ এরকম টাইপের কিছু একটা বলে দিছে। তো কোনো সমস্যা নাই, আমি এখানে জিনিসটাকে এইভাবে করি যে কোণ ই প্লাস হচ্ছে কোণ এফ ইকুয়াল টু আমার 65 ডিগ্রি, আবার তারা বলছে কোণ ই মাইনাস হচ্ছে কোণ এফ মাইনাস এটা প্লাস হচ্ছে কোণ এফ ইকুয়াল টু কত 25 ডিগ্রি। তো তুমি ছোট বাচ্চাদের মতো একটা কাজ করো, তুমি ছোট বাচ্চাদের মতো যদি এটাকে তুমি এখন যোগ করে দাও, তাই তুমি পাবা কত দেখো তো, 2 কোণ এফ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কোণ এফ ইকুয়াল টু হচ্ছে কত 45 ডিগ্রি। ঠিক আছে, যোগ করে দিলাম। তাহলে দেখো এফ যদি 45 ডিগ্রি হয়ে থাকে তাহলে ই কত ডিগ্রি হবে, ই অবশ্যই তোমার 20 ডিগ্রি হবে, কারণ তোমার
45-এর সাথে 20 যোগ করলে কত 65 ডিগ্রি হয়, কারণ যদি আমার কোণ ই প্লাস কোণ এফ বলছে, তার মানে মোটামুটি আমি বুঝে গেলাম যে আমার ই কোণটা হচ্ছে 20 ডিগ্রি আর এফ কোণটা হচ্ছে আমার কত ডিগ্রি বলতো 45 ডিগ্রি। ওকে, তাহলে আমার এখন এই যে তারা আমাকে দিচ্ছে দেখাও যে, তার মানে আমি লিখলাম লেফট সাইড কোণ ই বলতে যে বের করে ফেলছে, তার মানে 10 20 ডিগ্রি ইন্টু 10 40 ডিগ্রি 10 60 ডিগ্রি 10 80 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, যেহেতু 4 কোণ ই দেওয়া আছে তার মানে 20 ডিগ্রির সাথে 4কে গুণ করতে হবে। ওকে, এখন এই কোণগুলোর মধ্যে আমার 10 60 ডিগ্রি মান জানা আছে, 10 60 ডিগ্রি মান হচ্ছে আমার √3, তাহলে আমি সেই √3 কে সামনে লিখে দিলাম। 10 20 ডিগ্রি, এখানে 10 40 ডিগ্রি, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি 10 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি আগের বারের মতোই। আবারও এখানে আমি লিখতে পারি হচ্ছে 10 60 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি। ওকে, একবারে কাজটা করে ফেললাম। এখন তোমরা সবাই বলবা যে ভাইয়া আপনি এখানে সূত্র অ্যাপ্লাই করেন, কার সূত্র, যে 10a মাইনাস বি আর গুণ দিয়ে আবার 10a প্লাস বি এর ফর্মুলা, তাহলে আমরা 10a মাইনাস বি এর ফর্মুলা এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করে ফেলি। 10a মাইনাস বি এর ফর্মুলা যদি তুমি এখানে অ্যাপ্লাই করে ফেলো তাহলে তুমি পাবা হচ্ছে 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a ইন্টু হচ্ছে 10b ইন্টু 10 60 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 10 60 ডিগ্রি ইন্টু হচ্ছে 10 20 ডিগ্রি। ওকে, এখন তোমরা এখানে কি করতে পারো একটু দেখো। তোমরা এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে এই যে মানগুলো আছে এই মানগুলো আমরা জানি, সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। √3 10 20 ডিগ্রি লিখে ফেললাম, 10 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের কত হয় √3 হয়, সেই √3 এখানে লিখে ফেলো। √3 মাইনাস 10 20 ডিগ্রি 1 প্লাস √3 10 20 ডিগ্রি, এখানে আমরা লিখে ফেলতে পারি √3 প্লাস 10 20 ডিগ্রি 1 মাইনাস √3 10 20 ডিগ্রি। ওকে, এখন এখান থেকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, দেখো যে তোমার a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি নিচে, আর উপরে কিন্তু দেখো a প্লাস বি ইন্টু হচ্ছে কি বলতো a মাইনাস বি, তার মানে আমরা এটাকে এইভাবে রেখে দিয়ে আমরা এখানে বলতে পারি নিচে যে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার, তাহলে b স্কোয়ার মানে হচ্ছে 310 স্কোয়ার 20 ডিগ্রি, আর উপরে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা লিখে ফেললাম। এরপর আমরা কি করতে পারি দেখি, √3 10 20 ডিগ্রি, তো √3টাকে আমরা √3 রেখে দিব, আর বাকিটাকে আমরা কি করতে পারি দেখো যে 1 মাইনাস 3 10 স্কোয়ার 20 ডিগ্রি, এটা দিয়ে গুণ করে দিই 3 10 20 ডিগ্রি মাইনাস 10 কিউব 20 ডিগ্রি। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে যে ভাইয়া এটা বিশাল বড়, এটা মানে আমরা কি লিখতে পারি, এটা মানে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি যে 10 3a, তার মানে √3 ইন্টু 10 60 ডিগ্রি, আর 10 60 ডিগ্রির মান কত হয় ভাইয়া, 10 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে কি আছে 10 60 মান হচ্ছে √3, তারপর আমরা লিখতে পারি হচ্ছে √3 ইন্টু হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। আর তোমরা বলতে পারো ভাই আপনি তো এই সূত্র শেখার নাই, যে 10 থ্রাইজ এ সূত্র শেখার নাই, ঠিক আছে 10 থ্রাইজের সূত্র আমি শেখানোর সমস্যা নেই, তোমরা এখান থেকে শিখে নাও যে এ বলতে কিন্তু এখানে অ্যাকচুয়ালি 20 ডিগ্রিকে বোঝানো হচ্ছে, তার মানে এটা মানে 10 3a, তার মানে a মানে 20 ডিগ্রি, তার মানে কি সূত্র দেখো 310a মাইনাস 10 কিউব a 1 মাইনাস 310 স্কোয়ার a, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তার মানে 10 থ্রাইজের ফর্মুলা আমরা শিখে গেলাম এই অঙ্কের মাধ্যমে। ওকে, তার মানে দেখো আমাদের এই অঙ্কের মধ্যে cos 3a এই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, এবং এই অঙ্কের মধ্যে আমাদের tan 3a এই ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। এবং দেখো যে আমাদের যেখানে 3 নাম্বার ম্যাথটা আছে, 3 নাম্বার ম্যাথটা তুমি যদি সেম ভাবে করো তাহলে তুমি দেখবা যে এখানে তোমার tan 3a এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করা হচ্ছে। তো আমি আশা রাখতে পারি যে cos 3a বা tan 3a এই ফর্মুলাগুলো দিয়ে যে ম্যাথগুলো তোমাদের আছে এই ম্যাথগুলো তোমরা ইজিলি করতে পারবে, আর এই ম্যাথগুলো শুধুমাত্র বোর্ডে আসছিল, আর এখান থেকে আমি অন্য কোনো ম্যাথ পাইনি যে ম্যাথগুলো বোর্ডের মধ্যে এসেছিল।
আমাদের এই ম্যাথগুলো করার সময় আমরা দেখেছিলাম যে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি এরকম ফরম্যাটের আমাদের কিন্তু একটা কি বলবো লাইন ছিল। তো সেখান থেকে আমি বলছিলাম তোমাদের এখানে সূত্র ছিল। তো দেখো যে আমাদের এরকম টাইপের কিন্তু আসলে বেশ কয়েকটা সূত্র ছিল এখানে, যেমন সাইন a প্লাস বি এবং সাইন এ মাইনাস বি যদি কখনো তোমরা গুণ অবস্থা দেখো তখন তোমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারবা সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি, অথবা তোমরা এখান থেকে বলতে পারো কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ, যখন যেটা প্রয়োজন হবে তখন তোমাকে সেটাই বসাতে হবে। এবং এরকম টাইপের সূত্র দিয়ে ম্যাথ আমরা আরো সামনে পেয়ে যাব। এখানে আবার বলা হচ্ছে যে cos a প্লাস বি আর cos a মাইনাস বি এই দুটো সূত্র আমরা কিন্তু শিখে এসেছিলাম। তো তাদেরকে যখন গুণ অবস্থা থাকবে তখন তুমি এখান থেকে ডিরেক্ট এক লাইন লিখতে পারবা cos স্কোয়ার a মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি, অথবা তুমি লিখতে পারো cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার a। এবং এই সূত্রগুলো আমরা অবশ্যই একটু মেমোরাইজ করে রাখবো, কারণ এগুলো কিন্তু আমাদের অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে। তো আশা রাখা যায় যে আমাদের যে গ্রুপ 6 এর যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো তোমরা খুবই ভালো মতন করে বুঝতে পেরেছো।